জিওমেট্রির আজকে হচ্ছে আমাদের 4th ক্লাস, 4 নাম্বার ক্লাস। লাস্ট তিনটে ক্লাসে আমরা কি করেছি, আমরা দুটো চ্যাপ্টার শেষ করেছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোর হচ্ছে ট্রান্সফরমেশন, যেটার মধ্যে ট্রান্সলেশন আর রোটেশন, এই দুটো আমরা জিনিস করেছি। তারপরে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি করেছি, এবং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে কিভাবে তার সিম্পলেস্ট ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাওয়া যায়। এই দুটো চ্যাপ্টারের পর আমাদের একটা খুব সুন্দর একটা চ্যাপ্টার এসেছে, সেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মালস। তোরা ক্লাস 11-12-এ কিন্তু ট্যানজেন্ট নর্মাল ছিল, স্পর্শক ছিল। তো ওইখানে আহ, তোরা যা পড়ে এসছিস সেই জায়গাটা কানেক্ট করেই আমি এক এক করে যাচ্ছি। দেখ, প্রথমে একটু আমরা কনসেপচুয়াল জিনিসগুলোকে ক্লিয়ার করি, কারণ জিনিসটা যেন ভালো লাগে। ট্যানজেন্ট বাংলাটা বলছে স্পর্শক। তাহলে কিসে স্পর্শ করে থাকে, কোথাকার স্পর্শক, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো স্পর্শ কাকে করবে? ডেফিনেটলি একটা কার্ভকে স্পর্শ করবে, তাই না? তাহলে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আমি যদি নিই একদম জেনারেল ভাবে, পার্টিকুলার আমি সার্কেলও নিতে পারি, আমি ইলিপসও নিতে পারি, প্যারাবোলা, হাইপারবোলা, বা যে কোনো কার্ভ নিতে পারি আমি। তাহলে যে কোনো একটা কার্ভ যদি আমি নিই, যে কোনো আমার ইচ্ছা মতো, এই ধরনের এটা একটা কার্ভ নিলাম আমি, সেটা যা রিপ্রেজেন্ট করুক, তার কোনো একটা পয়েন্টে আমি যদি বলি স্পর্শক চাইছি, কোনো একটা পয়েন্টে স্পর্শক মানে কি, আমি কোনো একটা পয়েন্টে স্পর্শক মানে হচ্ছে টাচ করে যাওয়া। আমি আরো বেটার ভাবে আঁকছি, স্পর্শ মানে হচ্ছে শুধুমাত্র টাচ করে যাওয়া, এই জাস্ট টাচ করে চলে যাওয়া, এইটাকে বলা হয় স্পর্শক, তাই না? তাহলে স্পর্শক মানে কি, কোন পয়েন্টে টাচ করেছে, এইখানে এই পয়েন্টটাতে স্পর্শকটা আমি তৈরি করেছি, যেটা টাচ করে গেছে। এবং এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম কোন একটা পার্টিকুলার পয়েন্ট, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে x1 y1। তাহলে স্পর্শকের গল্প হচ্ছে সিম্পল, এটাকে পি পয়েন্ট আমি দিতে পারি, যে এই পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টের স্পর্শক, তার মানে পি পয়েন্টে এটা কি করেছে, টাচ করে গেছে, তাই না? তাহলে পি পয়েন্টে কার্ভটাকে রেড কালি দিয়ে যে কার্ভটা দিয়েছি, সেটা যে কোনো কার্ভ হতে পারে। আমি বলতে পারি যে এইটা কার্ভ হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ, বা জেনারেল ফর্মও লিখতে পারি, যেমন আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যে ফর্মটা আছে সেই ফর্মে, মানে সেকেন্ড ডিগ্রির ফর্মে তো সমস্ত কার্ভ গুলো এখানে পাবো, কিন্তু 2D জিওমেট্রিতে কাজ করছি আমরা। হ্যাঁ, তাহলে 2 ডাইমেনশনাল জিওমেট্রি মানে এক্স আর ওয়াই থাকবে। সো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কার্ভ, সমস্ত কার্ভ এখানে চলে আসবে। আমি যদি ইন জেনারেলও বলি y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে যে কোনো কার্ভ এখানে চলে আসছে, এটা হচ্ছে স্পর্শক, তাই না? কার্ভটা যদি অন্যরকম হয়, তবুও আমি কার্ভটা যদি আমি আমার ইচ্ছা মতো এরকম করে দিই, আমি যদি বলি কোনো একটা পয়েন্টে ফের স্পর্শক চাইছি, তাহলে এই জায়গাটাতে ধরে আমি স্পর্শক চাইছি, কেমন হবে স্পর্শকটা, বল দেখি। এই জায়গায় স্পর্শক কেমন হবে? তাহলে এই জায়গায় স্পর্শক হবে এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে চলে যাবে। কথা বুঝতে পারছিস? সবাই শুনতে পাচ্ছিস তো? স্যার। তাহলে এই জায়গাটাতে টাচ করে, যেই জায়গাটাতে আমি স্পর্শক চাইছি সেই জায়গাটাতে টাচ করে চলে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, স্পর্শক যেটা যাচ্ছে কোনো একটা পয়েন্টে কি দুটো হতে পারে? না স্যার। কটা হবে তাহলে স্পর্শক? এটা পয়েন্ট x1 y1 পয়েন্ট ধরলাম, বা পয়েন্ট আমি পরের গল্প। তাহলে কোনো একটা পয়েন্টে স্পর্শক হচ্ছে, এইটাই হচ্ছে আমার ট্যানজেন্ট। যে কোনো জায়গায় আমি ট্যানজেন্ট আঁকতে পারি। আমি যদি বলি এই জায়গাটাতে আমি একটা ট্যানজেন্ট ড্র করতে চাইছি, তাহলে এখানেও ট্যানজেন্ট হবে। তাহলে ট্যানজেন্ট কিভাবে আঁকবো, সেই একই গল্প, পুরনো ওই একই গল্প, যে ওই জায়গাটাতে আমাকে দেখতে হবে ট্যানজেন্ট এঁকে। আশা করছি, হ্যাঁ। সো ট্যানজেন্টের গল্প একদম সিম্পল, জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে চলে যাবে, ব্যাস, আর কিছু নয়। তাহলে যে পয়েন্টে আমি ট্যানজেন্ট আঁকতে চাইছি সেই পয়েন্টটাকে টাচ করে যাবে, আর কিছু নয়।
এটা কি কাট করে যাবে না টাচ করে যাবে, কোনটা? স্পর্শক মানে টাচ করে যাবে। ঠিক আছে, ধরে নে এই পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট, এটাকে এক্স টু ওয়াই টু বললাম, বা আমার পয়েন্ট গুলো এক্স টু ওয়াই টু এইসব না দিলেও হবে। আমার শুধুমাত্র এই পয়েন্ট গুলো কোন পয়েন্টে আমি আঁকছি সেইটাতে এখন আপাতত আমাদের পয়েন্ট যখন লাগবে তখন দেখা যাবে। তাহলে এরকম করে আমি কি সব জায়গায় ট্যানজেন্ট আঁকতে পারবো? একটা একটা করে আগে জিনিসগুলো, আগে ট্যানজেন্ট নিয়েই আলোচনা করি, যে ট্যানজেন্টের কি গল্প, তারপর আমরা ট্যানজেন্টের বিচার বিশ্লেষণ যাব। কোনো একটা কার্ভ যদি আমি দিয়ে দিই, তাহলে সব জায়গায় কি ট্যানজেন্ট আঁকতে পারবি? পারা যাবে? বল দেখি। কোন একটা কার্ভ দিয়ে তোকে বললাম যে ট্যানজেন্ট, সব সব পয়েন্টে কি ট্যানজেন্ট আঁকা যাবে না যাবে না সেটা জানতে চাইছি। তোদের কি মনে হচ্ছে সবার? বল, যা যা মনে হয় সেটাই বল, চাপ কিসের? জেলে ভরবে না কেউ। কোন একটা কার্ভের সমস্ত পয়েন্টে কি ট্যানজেন্ট আঁকা যেতে পারে? যা সবাই চুপচাপ। কারো কাছে অ্যান্সার নেই, তাই তো? হুম। অ্যান্সারটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে না। কেন? কারণ আমি এই কার্ভটার ক্ষেত্রে, ভালো করে বুঝে নে জিনিসগুলো একটা একটা করে, সেটা হচ্ছে আমি এই কার্ভটার ক্ষেত্রে ঠিক আছে, এই কার্ভটা আমার এমন আছে যে যে কোনো জায়গায় আমি ট্যানজেন্ট ড্র করতে পারবো, আমি এখানেও ট্যানজেন্ট ড্র করতে পারবো, আমি চাইলে এইখানেও ড্র করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা যে পয়েন্টে নিবি, তুই বলি স্যার এই এই পয়েন্টটাতে আঁকুন, এই পয়েন্টটা তো ট্যানজেন্ট ড্র করতে পারবো। সো আমি ট্যানজেন্ট এই এই কার্ভটার ক্ষেত্রে ড্র করতে পারছি, কারণ এই কার্ভটার ক্ষেত্রে কোনো শার্প পয়েন্ট নেই। শার্প পয়েন্টের কি গল্প? যদি আমার কার্ভটা এরকম হয়, এরকম করে কোনো একটা শার্প পয়েন্ট তৈরি করেছে, হতেই পারে এরকম কোনো একটা কার্ভ আছে। ছুচলো পয়েন্ট, যেমন আমাদের পেনের বা তোর হচ্ছে পেন্সিল, রুল পেন্সিল আছে, সেইটাকে শার্পনার দিয়ে শার্প করার পর যে ছুচলো অংশটা তৈরি হয়, সেই রকম জায়গায়, তার মানে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছিস সবাই, শার্প পয়েন্টটাতে, বা হাত থেকে আস্তে আস্তে করে যদি হাত দিয়ে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ওঠার পরে যে ছুচলো অংশটা তুই দেখতে পাচ্ছিস, সেইখানে কিন্তু আমাদের একটা ট্যানজেন্ট তৈরি হয় না, অসংখ্য ট্যানজেন্ট। মানে এখানে তো ট্যানজেন্ট একটা একদম ছুচলো পয়েন্টে, তুই তো এখানে যেমন সাপোর্ট পাওয়া যাচ্ছে আমার, এখানে যেমন আমি এখানে সাপোর্ট পাচ্ছি, কেন সাপোর্ট পাচ্ছি? কারণ ট্যানজেন্টটা আমি চাইলেও এইটাই হবে, এর এরকম করলে কাট হয়ে যাবে, একটু বেঁকিয়ে দিলে কাট হয়ে যাবে, তো তুই কিছুই করতে পারবি না, একটাই অপশন আছে। কিন্তু এই জায়গায় আমি ব্যালেন্সিং তো পাবো না, এবং এই জায়গাটাতে আমার অসংখ্য, যদি বলি অসংখ্য টাইপের ট্যানজেন্ট তৈরি হয়ে যেতে পারে, যে যেমন পারছে করতে পারে। আর ট্যানজেন্ট প্রত্যেকটা পয়েন্টে ইউনিক হয়। সো ইউনিকনেস এর রেসপেক্টে তখন আমরা বলবো যে এই যে শার্প পয়েন্টটাতে, কোন পয়েন্টটাতে বললাম? শার্প পয়েন্ট বলি আমরা, একদম ছুচলো পয়েন্ট, এই জায়গায় ট্যানজেন্ট ড্র করা যায় না। কি বললাম আমি, কথাটা বুঝতে পেলি সবাই? সো শার্প পয়েন্টে ট্যানজেন্ট কি হয়? ড্র করা যায় না। ক্লিয়ার হলো সবার? তাহলে যদি বলা হয় এইগুলো আমরা পড়বো, আবার এইটা আমরা ডিফারেন্সিবিলিটিতে গিয়ে পড়বো, ডিফারেন্সিবিলিটিতে এই জিনিসগুলোই আছে। সো ডিফারেন্সিবিলিটিতে গিয়ে আমরা আরো ভালো করে পড়বো যে কোন জায়গাতে আমাদের স্পর্শক আমরা ড্র করতে পারবো। সো ট্যানজেন্ট ড্র করার গল্প যদি আসে, তাহলে সেইটাতে কিন্তু আমরা এই চ্যাপ্টারে যেটা ডিসকাশন করব সেইটা হচ্ছে যে আমরা তো যাই না সেই জায়গাটাতে যাব না, কি রেস্ট্রিকশন আছে সেইটা আমরা এখানে ডিসকাশন করব না, এই চ্যাপ্টারে আমাদের ডিসকাশন হবে না, আমরা যায়ের রেসপেক্টে এবার এখানে কাজ করব। ওকে। আচ্ছা, আর কয়েকটা জিনিস এখানে একটু জিনিস বলে রাখি। ট্যানজেন্ট, যেমন শার্প পয়েন্ট যদি না থাকে, যেমন এইটাতে দেখ শার্প পয়েন্ট নেই,
তাহলে সার পয়েন্ট নেই মানে প্রত্যেকটা জায়গায় আমি ট্যানজেন্ট ড্র করতে পারবো। কথা বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার আসি একটা একটা করে। এই যে আমরা ট্যানজেন্ট, তোদের যে ট্যানজেন্টের গল্প, তোরা আমি যদি একদম পুরোনো জিনিস মনে করে দিই, ক্লাস 11-12 স্পর্শক আশা করছি সবাই পড়েছিস। স্পর্শকের ট্যানজেন্টের ইকুয়েশন কি ছিল, কেউ বলতো দেখি। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, কোনো একটা পয়েন্টে ইকুয়েশন অফ ট্যানজেন্ট ধরে নে, এই কার্ভটার ক্ষেত্রে আমি বলছি, এই পয়েন্টটা ধরে নে x1 y1, পি পয়েন্টটা, এই পয়েন্ট এবং এবং কার্ভটা এটাই দিয়ে দেওয়া আছে, y ইকুয়াল টু এফ অফ এক্স। এই কার্ভটার ক্ষেত্রে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি ছিল, কার কার মনে আছে? equal to dy dx x minus x1. হ্যাঁ, আরেকবার বল একটু। Y minus y1 is equal to dy dx into x হ্যাঁ, minus x1. আচ্ছা, ডিওয়াই ডিএক্স টা কার রেসপেক্টে? ওই পয়েন্টার রেসপেক্টে। পয়েন্টের রেসপেক্টে, একদম ঠিক। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট যেটা তোরা 11-12 পড়ে এসেছিস, আমি সব একটা একটা করে কানেক্ট করছি, দেখ পুরোনো পড়াটাও মনে চলে আসবে আর জিনিসগুলো ভালো লাগবে। ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট, এই যে আমরা কোন পয়েন্টে বের করছি, x1 y1 পয়েন্টে। আমাদের খুব, তোরা 11-12 এটা এই ফর্মুলা দিয়েই, স্যারেরা এই ফর্মুলাটাই বলে দিয়েছিলেন এবং তোরা এই ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক করে ও পরীক্ষাতেও পাস হয়ে গেছিস, সব কমপ্লিট হয়ে গেছে। সেই ইকুয়েশনটা কেমন ছিল, সেটা ছিল এই রকম, y ইজ ইকুয়াল টু, কোন পয়েন্টে x1 y1, তাহলে আমাদের ফর্মুলাটা ছিল এরকম, y মাইনাস, আচ্ছা এটা দিয়ে লিখি, আমাদের ফর্মুলাটা ছিল এই রকম, y মাইনাস y1, যে পয়েন্টের রেসপেক্টে y1 টা হচ্ছে পয়েন্টটা, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু কি ছিল, dy dx। দেখ dy dx কোন পয়েন্টে, dy dx টা আমরা বের করব হচ্ছে এই x1 y1 পয়েন্টে, আর তার সাথে সাথে কি ছিল, তার সাথে সাথে x মাইনাস x1। এইটা ছিল আমাদের ট্যানজেন্টের ফর্মুলা। সব অঙ্ক তোরা এই ফর্মুলা দিয়েই করেছিস, সমস্ত অঙ্ক মনে কর, যত অঙ্ক ট্যানজেন্টের করেছিস এই ফর্মুলা দিয়েই করেছিস, এর বাইরে কিচ্ছু করিসনি তোরা। তো এটা ছিল ট্যানজেন্টের ইকুয়েশন। এবং তখন তোদের এই ফর্মুলা কোথা থেকে এসে, কিভাবে এসে, কি হয়েছে, এত কিছু কিচ্ছু জানানোও হয়নি। আর তখন এগুলো ডিটেলসে বলার সময়ও ছিল না, কিন্তু ডিটেলসে বলার সময় এখন এসেছে। সো আমরা গ্র্যাজুয়েশনে উঠে কলেজে এবার কিন্তু আমরা এগুলো ডিটেলসে পড়বো, যে কেন এরকম একটা ফর্মুলা দেওয়া হয়েছিল, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, এবং ডিওয়াই ডিএক্স মানে স্লোপ, তাই না? তাহলে স্লোপটা আমরা x1 y1 পয়েন্টে বের করতাম, আর x মাইনাস x1। তাহলে এইটা ছিল তোদের ক্লাস 11-12 এর কনসেপ্ট। ট্যানজেন্টের ছবি দেখালাম, আর এই ছিল তোদের হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এইটা দিয়ে সবাই অঙ্ক করেছিস। এবার চলে আসি, আমরা একটু গ্র্যাজুয়েশনে চলে আসি, এই সেম ট্যানজেন্টের গল্পই আমরা করব, কি প্রসেসে করছি, কিভাবে করছি, সেই জায়গায় চলে আসি। দেখ, ট্যানজেন্টের যে ফর্মুলা গুলো ডেভেলপড হয়েছে, এগুলো তো অনেক আগে ডেভেলপড হয়েছে। তো ট্যানজেন্টের যখন ফর্মুলা ডেভেলপড হয়, তাহলে সেইটাকে কিভাবে স্টাবলিশড করা হয়েছিল, সেটা 11-12 এর বইতেও প্রথমের দিকে কিন্তু সুন্দর করে লেখা আছে, তুই যদি দেখিস। এইটা বোঝার জন্য আমি একটা ছবি এঁকে নিচ্ছি, তারপর এক এক করে বলছি। দেখ, এইটাই আঁকলাম ছবি, এক এক করে দেখ, বা একটা সার্কুলার ছবি দিই, তাও হবে, তাহলে বেশি ভালো হবে। একটা সার্কেল টাইপের ছবি নি, ঠিক আছে? আচ্ছা, ধরে নে এটা একটা সার্কেলেরই ছবি নিলাম পার্টিকুলার। আমি কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট পেতে চাইছি, ধরে নে এই পি পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট আছে, এই পি পয়েন্টের রেসপেক্টে আমি ট্যানজেন্ট পেতে চাইছি। তাহলে পি পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট পাওয়ার জন্য ওরা কি বলছে, বলছে প্রথমে একটা জ্যা এঁকে নিতে, কর্ড। কি আঁকবো আমরা, কর্ড এঁকে নিতে। কোন পয়েন্টে আমরা ট্যানজেন্ট পেতে চাইছি, খুব ভালো করে দেখ, কনসেপ্টটা দারুণ লাগবে এটা। যে আগে তো শুধু
ফর্মুলা জেনে জেনেই অঙ্ক করতাম, বা অনেকে হয়তো জানিস, যাই হোক। এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। আমার দরকার পি পয়েন্টের ট্যানজেন্ট ফাইন্ড আউট করা, মানে পি পয়েন্ট আমি ট্যানজেন্ট পেতে চাইছি। পি পয়েন্টের ট্যানজেন্ট পাওয়ার জন্য বলা হচ্ছে যে পি পয়েন্ট আর ওই কার্ভের মধ্যে আরেকটা যেন জ্যা আঁকার জন্য আরেকটা পয়েন্ট আমাকে নিয়ে নিতে হবে। তাহলে আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে একটা পি পয়েন্ট ছিল, পি পয়েন্ট আছে, একটা কিউ পয়েন্ট। আমি চাইছি পি পয়েন্টের ট্যানজেন্ট। তার জন্য প্রসেসটা কি বলা হয়েছে, বলছে পি কিউ পয়েন্টটাকে আস্তে করে সরাতে হবে। কি বরাবর সরাতে হবে, বলছে পিউ পয়েন্টটাকে আস্তে করে এই বরাবর সরাতে বলছে। এই বরাবর দেখতে পাচ্ছিস তো, এই বরাবর আস্তে আস্তে করে সরাতে হচ্ছে। এই বরাবর আস্তে আস্তে করে সরিয়ে কোথায় নিয়ে যাব আমি, কিউ পয়েন্টটাকে পি এর দিকে টেন্স করতে বলা আছে। এবং একটা সময় গিয়ে যেন কিউ পয়েন্টটা পি এর সঙ্গে মার্চ হয়ে যায়, কনভার্জ হয়ে যায়, বা একসাথে সেম পয়েন্ট যদি হয়ে যায়, তখন আমি পেয়ে যাব ট্যানজেন্ট। কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, এই কনসেপ্টটা কিভাবে ডেভেলপ হচ্ছে, সিম্পল ভাবে দেখ। আমি কি করলাম, তাহলে কিউ পয়েন্টটাকে আসতে সরাচ্ছি, পি পয়েন্টে আমার ট্যানজেন্ট দরকার। তাহলে আমি এক কাজ করলাম, আমি একটু করে প্রথমে কিউ পয়েন্টটাকে সরালাম। যদি আমি কিউ পয়েন্টটাকে অল্প সরাই, ধরে নে কিউ পয়েন্টটাকে এই বরাবর সরিয়ে সরিয়ে এইখানে নিয়ে এলাম, এত দূর নিয়ে এলাম, তাহলে আমার এবার এই কটটা কেমন হয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। আমি যদি বলি এই পয়েন্টে কট, তাহলে এবার কি হয়ে যাবে বল, কটটার কিন্তু জায়গা এবার পরিবর্তন হয়ে গেল। তাহলে কটটা কেমন হয়ে গেল, আচ্ছা এটাকে আরো বড় করে দিই, দাঁড়া। কটটা এবার কিন্তু চেঞ্জ হয়ে আমার হয়ে গেল এইখান থেকে, এইবার এইখান থেকে গেছে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু জায়গা পরিবর্তন করি তাহলে কি হবে, তাহলে এইবার কটটা আরো সরে যাবে, এবং আরো সরে গিয়ে এইবার এইখান থেকে আবার এইখানে হয়ে গেল। ধরেন আরেকটু সরালাম, তারপর যদি আরেকটু এইদিকে সরাই, যাচ্ছে কিন্তু এই এ দিয়েই মুভ করছে, কিন্তু এখান দিয়েই মুভ করছে কিউ পয়েন্টটা। তাহলে কিউ পয়েন্টটাকে সরিয়ে আমি এইখানে নিয়ে এলাম এবার। তারপর আরেকটু যদি মুভ করাই, তাহলে আরেকটু মুভ করালে এইবার ধরেন এইখানে চলে এলো। তাহলে এইখানে এলে এইবার কটটা কেমন হয়ে যাচ্ছে, কটটা হয়ে যাচ্ছে এখনো কিন্তু কাট করছে। তাহলে এইটা হয়ে গেল আমার কট। এরপরে আস্তে আস্তে এবার যদি কিউ পয়েন্টটাকে পি এর সঙ্গে মার্চ করে দিই, পি পয়েন্টের দিকে একদম একসঙ্গে হয়ে যায় এই পয়েন্টে, তখন আমরা কি পাবো বল দেখি, তখন কোন কার্ভটা পাবো। এবার যদি গিয়ে এইখানে ঢুকে যায়, তাহলে আস্তে আস্তে কার্ভটা এইবার চেঞ্জ হতে হতে যে কার্ভটা আমি পাবো, দেখ দেখি ওইটা পি পয়েন্টের ট্যানজেন্ট হয়ে যাবে না এবার, হবে না, হবে না, বল, হবে তো? কি বলছিস সবাই? হ্যাঁ স্যার। তখন এইটা হয়ে যাচ্ছে আমাদের, ভালো করে বোঝার চেষ্টা কর, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে, এইটা হয়ে গেল পি পয়েন্টের ট্যানজেন্ট। আমি পি পয়েন্টটা আরেকবার এখানে এঁকে দিচ্ছি, থাক। এইটা হয়ে গেল আমার পি পয়েন্টের ট্যানজেন্ট। তখন আমি এই যে আস্তে আস্তে চেঞ্জ করে এখন যেটা পেয়েছি, এইটা হচ্ছে আমার স্পর্শক। এইটা হচ্ছে, আমি ব্ল্যাক কালি দিয়ে দিলাম, এইটাই হচ্ছে আমার ট্যানজেন্ট। ওকে, তাহলে থিওরিটিক্যালি তো নরমালি আমরা ছবিতে তো নরমালি বলতে পারবো পি পয়েন্ট স্পর্শক মানে পি পয়েন্টকে টাচ করে যাচ্ছে। কিন্তু জিওমেট্রিক্যালি বা এইটার যে থট প্রসেসটার মাধ্যমে যে ডেভেলপ করা হয়েছে, সেইটা কিভাবে করা হয়েছে, যে না একটা জ্যা নিয়ে নাও, যেটাকে আমরা জ্যা বলছি, মানে কর্ড নিয়ে নেওয়া যাক। তাহলে কর্ড মানে দুটো পয়েন্টে কাট করে, একটা পয়েন্টে ট্যানজেন্ট তৈরি করব। তাহলে আমরা কি করালাম, আস্তে আস্তে কিউ পয়েন্টটাকে কোন দিকে টেন্স করালাম, এই দিকে পি এর দিকে টেন্স করালাম, এবং একটা সময় গিয়ে কিউটাকে পি এর সঙ্গে মার্চ করে দিলাম, একদম ধরে নে আমরা একদম কিউ পয়েন্টে, কিউটাকে পি পয়েন্টে নিয়ে গেলাম। যখন এই কিউ পয়েন্টটা পি পয়েন্টে হয়ে যাবে, তখন আস্তে আস্তে ওইটা আর জ্যা থাকবে না, তখন ওটা আর কর্ড থাকবে না, তখন গিয়ে হয়ে যাবে ট্যানজেন্ট। ক্লিয়ার হলো? এই কনসেপ্টটা ক্লিয়ার হলো সবার?
এইবার এই কনসেপ্টটাকে ডেভেলপড করেই কিন্তু এই ফর্মুলাটা এসছে, যে ফর্মুলাটা তোরা 11-12 করেছিস। এবং 11-12 তোদের এই ফর্মুলাটার রেসপেক্টেই তোর হচ্ছে সার্কেল, প্যারাবোলা, ইলিপস সবার রেসপেক্টে তখন কিন্তু ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে তোরা শিখেছিলিস 11-12। আমরা এবার ডেভেলপ করব যে যে কনসেপ্টটার রেসপেক্টে এসছে, তার মানে এর অরিজিনেশন কোথায়, কোথা থেকে কোনো একটা ট্যানজেন্টের ইকুয়েশন এসছে, সেই জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা একটু থিওরিটা ডেভেলপ করে নেব যাতে তোদের ভালো লাগে, কারণ প্রত্যেকটা জিনিস তো শিখতে হবে। ওকে, তাহলে আমরা থিওরিটা একবার ডেভেলপ করে নিতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, একটা ভ্রান্ত ধারণা কিন্তু এরকম আছে, বা অনেক টিচারই এরকম একটা জিনিস বলে যে ট্যানজেন্ট মানে, ভালো করে বোঝ, ট্যানজেন্ট মানে কার্ভটাকে এই পয়েন্টে ধরে নে, পি পয়েন্টের ট্যানজেন্ট, তাহলে পি পয়েন্টের ট্যানজেন্ট মানে পি পয়েন্টের স্পর্শক। এবং ট্যানজেন্ট মানে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টে ট্যানজেন্ট হবে সেই পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে, আর কিন্তু এই কার্ভটাকে অন্য কোথাও টাচ করবে না। এই ভ্রান্ত ধারণাটা কেন তৈরি হয় তারও একটা কারণ বলছি। কারণ যে কার্ভ গুলো নিয়ে তোরা 11-12 বা আগে কাজ করে এসেছিস বা দেখেছিস, যেমন সার্কেল, তারপর আমি যদি বলি হাইপারবোলা, প্যারাবোলা যেগুলো আছে, এই কার্ভ গুলোর ক্ষেত্রে এইটা বোঝা যায় না। যেমন আমি এইখানে এই পয়েন্টে বা যে কোনো পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করছি, তো এইটা তো আর অন্য জায়গায় কাট করছে না, কারণ একটা ট্যানজেন্ট তো এরকম করে যাবে না, স্বাভাবিক ব্যাপার। তো দুই জায়গায় কাট করে না, ওই জন্য অনেক টিচারের এরকম মনে হয় যে ট্যানজেন্ট মনে হয় কার্ভকে একটা জায়গায় জাস্ট স্পর্শ করে বেরিয়ে যায়। বা প্যারাবোলার ক্ষেত্রে জাস্ট একটা জায়গায় কাট করে, একটা জায়গায় টাচ করে বেরিয়ে গেল, বা এইখানে যদি করিস টাচ করে বেরিয়ে গেল, সো দুটো জায়গায় তো কাট করে না। ওই জন্য অনেকেরই কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা বা থট প্রসেস, বা তোদের হয়তো থাকতে পারে, টিচাররা না বললেও তোদের হয়তো থাকতে পারে, যে ট্যানজেন্ট মানে হচ্ছে টাচ করে চলে যাবে, আর কোথাও স্পর্শ বা কাট করবে না। না, এইটা ভ্রান্ত ধারণা। ট্যানজেন্ট মানে অন্য কোথাও কাট করবে না এরকম হতে পারে না। যেমন আমি একটা কার্ভ বলছি, যে কোনো একটা, এত সহজ সুন্দর কার্ভ গুলো নিয়েছি বলে আমাদের এরকম মনে হচ্ছে। আমি যদি আঁকা বাঁকা একটা কার্ভ নেই, যে কোনো একটা আঁকা বাঁকা এরকম করে কার্ভ চলে গেছে, তখন কি হবে? তখন এই কার্ভটার ক্ষেত্রে আমি যদি বলি এই পয়েন্টের ট্যানজেন্ট, তখন এই পয়েন্টে, তার মানে এটা যদি পি পয়েন্ট হয়, ভালো করে বোঝ, এই পি পয়েন্টে আমি যখন ট্যানজেন্ট ড্র করতে যাব, তখন ট্যানজেন্টটাকে ভালো করে দেখ, এই এই পি পয়েন্টে যখন ট্যানজেন্ট ড্র করবো, তাহলে এই যে এটা আমার ট্যানজেন্ট হয়ে গেল, এইটা কিন্তু দেখ এইখানে কোনো একটা পয়েন্টে কাট করে দিয়েছে কার্ভটা। এটা আমার এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ। আমার কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট মানে সেই কার্ভটাকে দ্বিতীয় কোনো জায়গায় টাচ করবে না, কাট করবে না, টাচ করবে পি পয়েন্টেই, কিন্তু অন্য কোনো জায়গায় কাট করবে না, এইটা একদমই ভ্রান্ত ধারণা। কাট করতেই পারে, ইভেন এক জায়গায় কেন 10 জায়গায় কাট করতে পারে। আমি কার্ভটাকে যদি আঁকা বাঁকা করে লিখি, আঁকা বাঁকা করে আঁকি, এরকম করে আমার চলতে আছে, এরকম করে চলতে আছে, এরকম করে, তাহলে সেক্ষেত্রে আরো অনেক জায়গায় কাট করতে পারে। আমি এই জায়গায় ট্যানজেন্ট ড্র করলে অনেক জায়গায় কাট করতে পারে। সো কাটিং পয়েন্ট বাট কাট করে গেছে সেটা অনেক জায়গায় হতে পারে। সো এই ভ্রান্ত ধারণায় থাকিস না যে ট্যানজেন্ট মানে শুধুমাত্র আমাদের এতটুকু মাথায় রাখতে হবে, যে পয়েন্টে ট্যানজেন্ট বলছে ওখানে শুধুমাত্র টাচ করে যাবে, ওইখানে শুধুমাত্র ছুঁয়ে চলে যাবে, ওখানে কাট করবে না, ওখানে ছুঁয়ে যাবে। বাকি যে কোনো পয়েন্টে টাচ করতে পারে, কাট করতে পারে, টাচ নয় কাট করতে পারে। ওকে, আবার একটা ট্যানজেন্ট দুটো পয়েন্টের ট্যানজেন্ট হতে পারে, অনেক কেস আছে এরকম। আমি ছবিটাকে এরকম করে আঁকলে হয়তো একটা ট্যানজেন্ট ড্র করলে সেটা অন্য আরেকটা পয়েন্টেরও ট্যানজেন্ট হয়ে গেল, লাইনটাকে ড্র করলে, এরকমও কেস হতে পারে। তো কেয়ারফুল থাকবি, ট্যানজেন্ট মানে স্পর্শক। যদি বলা হয় যে না এটা কি অন্য কোথাও টাচ করবে না বা অন্য কোথাও কাট করবে না, টাচও করতে পারে, কাটও করতে পারে, করতেই পারে। আমি কার্ভটাকে ওইভাবে ড্র করলে হতেই পারে, কিন্তু নতুন কিছু নেই, তাই না? ওকে, আমি আর জটিলতায় যাচ্ছি না। এইবার চলে আসছি যে আমরা এবার তাহলে থিওরিটাকে ডেভেলপ করি এবং জেনারেল ইকুয়েশনের রেসপেক্টে থিওরি ডেভেলপ করব।
নর্মাল ইকুয়েশনের রেসপেক্টে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রেসপেক্টে আমরা থিওরিটাকে ডেভেলপ করব, তারপর দেখ একটা সুন্দর করে আমরা একটা ফর্মুলা পেয়ে যাব। তো তখন আমাদের অঙ্ক করাটা বা অঙ্কগুলো তো আমাদের, দেখ অঙ্কের আগে তো জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে, জিনিসগুলো না বুঝেই সবকিছু করলে তো আর সম্ভব নয় না। তাহলে আমি এবার চলে আসছি যে থিওরিটাকে আমি এখন বললাম, এই পাশে যে ছবিটাতে, যে আস্তে আস্তে কিউ পয়েন্টটাকে এগিয়ে 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 আমরা থিওরিটাকে ডেভেলপ করছি। চল আমরা সেই থিওরির দিকেই যাচ্ছি। প্রথমে এটাকে স্টাবলিশড করে নিই। একটু ক্যালকুলেটিভ আছে, ক্যালকুলেশন করলেও আমাদের যখন ভালো লাগবে, কারণ এই ক্যালকুলেশনটা পরীক্ষায় জীবনও দেবে না, কিন্তু এইটার রেসপেক্টে আমাদের ক্লিয়ারনেস আসবে যে আমরা, ও আচ্ছা 11-12 এই ফর্মুলাটা পড়েছিলাম, এটা কোথা থেকে এসেছে। তো অবশ্যই কোথা থেকে এসে জিনিস জানতে তো কার না ভালো লাগে। তাহলে দেখ, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু আ কনিক। ওকে, আমরা এটা আজকে জানবো। আমি একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড, একদম ইন জেনারেল নেব। ওকে, আচ্ছা তাহলে লেট, আমি একটা কাজ করছি, লেট আমি জেনারেল ইকুয়েশন নিয়ে নিচ্ছি, যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস হচ্ছে 2gx, একদম ইন জেনারেল লিখছি আমি, প্লাস 2fy প্লাস সি। মানে আমরা জেনারেল ইকুয়েশনের রেসপেক্টে একবার যদি বের করে নিই, তাহলে আমাদের বাকি সমস্ত ইকুয়েশনের ক্ষেত্রে ইন জেনারেল বের করলে বাকি সবার ক্ষেত্রে তোরা নিজেরাই বের করতে পারবি, তখন আমাকে বলতে হবে না। তাহলে লেট এত বিয়া কনিক। আচ্ছা আর কি করতে হবে বল দেখি। এন্ড আরেকটা পয়েন্ট নিয়ে নে, আচ্ছা পি পয়েন্ট নিয়েছি আমরা, তাহলে পি x1 y1 be a point on it. ওকে, আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম পি পয়েন্ট, যেটা কার উপর, ওর উপরে আছে, এরকম একটা পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা আর একটা পয়েন্ট নিয়ে নিই, বা অন ইট না লিখে অন দা কনিক লিখলেও হবে, অন ইট লিখলেও হবে, অন দা কনিক, কনিক। আরেকটা পয়েন্ট নেবো কিউ পয়েন্ট, তাহলে লেট আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি কিউ। কিউ কোন পয়েন্ট নিব, আমরা এবার x2 y2 নিয়ে নিই। তাহলে আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি x2 y2, হ্যাঁ, বি অ্যানাদার পয়েন্ট অন দা কনিক। ওকে, এবার এইটাকে বেশি দূরত্ব নিয়ে লাভ নেই, কাছে নিলেই হবে, আর যে কোনো জায়গায় নিলেও হবে। এমনিতে বইয়ে লেখা যায় অন দা কনিক ভেরি মাচ নিয়ারার টু পি, পি এর কাছাকাছি কোন আমরা পয়েন্টটা নিই। আচ্ছা কি কি করছি দেখ, আমরা কি ফাইন্ড আউট করতে চাইছি, আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে চাইছি কোন কনিকের রেসপেক্টে, টু দা কনিক দিস এট দা পয়েন্ট হচ্ছে x1 y1, তাই না। তাহলে আমরা পি পয়েন্টের রেসপেক্টে তাহলে আমরা কি ফাইন্ড আউট করতে চাইছি, দেখ ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইকুয়েশন, আচ্ছা ঠিক আছে, পি পয়েন্ট আমরা এটাকে লিখে দেবো একবার, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দা কনিক, the given conic at
পি পয়েন্ট x1 y1। ওকে, প্রথমে আমরা ধরে নিলাম, এইবার আমরা এইটাতে যাচ্ছি। আমি একটু হেডিং করে দিচ্ছি। আচ্ছা, এইটাতে এবার আমরা যাওয়ার চেষ্টা করছি, যে এইবার আমরা একটা একটা করে ফাইন্ড আউট করব। তাহলে আমরা এবার কি করব, প্রথমে একটা একটা করে জিনিস বোঝার চেষ্টা কর। আমরা ফার্স্ট কি করব, সেটা হচ্ছে কর্ড এর ইকুয়েশন কিভাবে বের করে জানা আছে, জ্যায়ের ইকুয়েশন কিভাবে বের করে, বা এ বি এই পি কিউ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমাকে বল। যা, দুটো পয়েন্টের তো দিয়ে দেওয়া আছে, দুটো পয়েন্ট কিউটাও তো আমি ধরে নিয়েছি, আর পিটাও তো দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি আরো ভালো করে। এইটা হচ্ছে x1 y1, আর এইটা হচ্ছে x2 y2। তাহলে দুটো পয়েন্টের তো পজিশন ইয়ে দেওয়া আছে, কোঅর্ডিনেট দিয়ে দেওয়া আছে। তো ইকুয়েশন কি, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। হ্যাঁ বল, কে বলতে চাইছিলিস? আসলে এটা কি ওই x minus x1 is equal to m into y minus y1? হ্যাঁ, তো এম, এখানে তো এম তো স্লোপ বের করে নে, দুটো পয়েন্ট তো দিয়ে দেওয়া মানে আছে। dy by dx y2 minus y1 by x2 minus x1। একদম। তাহলে আমরা কি, আমরা জানি যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এই কোয়ার্ডের ইকুয়েশনটা কোটা পি কিউ নিয়েছি। তাহলে পি কিউ, কোয়ার্ডের ইকুয়েশন পি কিউ ইকুয়াল টু কত হবে, দেখ একটা একটা করে করছি। ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পি কিউ ইজ কত হবে, সবাই জানিস যে দুটো পয়েন্টের রেসপেক্টে কেমন হয়, এগুলো তো তোদের পুরনোই পড়ে আসার কথা, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কি করব, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আবার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানও করে উপরে ওয়াই টু দিয়ে। আর এইখানে কত হবে, এইখানে হবে সিম্পল এক্স মাইনাস, দেখ ভালো করে, এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এরকম কার্ভের ইকুয়েশন পড়েছিস তো, স্ট্রেট লাইনের ইকুয়েশন? এই সবার জানা আছে তো, দুটো পয়েন্টের রেসপেক্টে সবাই করেছিস, এতে নতুন কিছু নেই। তাহলে আমি এটাকে একটু সিম্পলিফাই করে রাখছি, কত করব, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এইটা এখানে চলে এলো, তাহলে কত হবে, তাহলে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই নিচে কর এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর এইখানে করে দিলাম এক্স মাইনাস এক্স ওয়ান। কারো কোনো সমস্যা বল? আচ্ছা, একটা একটা করে একটু নাম্বার দিয়ে রাখতো, এইটাকে একটু এক নাম্বার দিয়ে রাখ, নাহলে সমস্যা হচ্ছে আমাদের। এটা এক নাম্বার লাগবে, আর এইটাকে আমি দিয়ে দিলাম 2 নাম্বার। তাহলে আমাদের যে কনিকটা ইন জেনারেল আমরা কনিক নিয়েছি সেইটা নিলাম, আর এখানে আমরা এটাকে নিলাম 2 নাম্বার। আমরা ট্যানজেন্টের ইকুয়েশন ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ওকে, এরপর আমাকে এবার বল, পি আর কিউ পয়েন্টটা তো এই কার্ভটার উপরেই আছে। তাহলে কার্ভটার উপর যদি পি আর কিউ পয়েন্টটা থাকে, তাহলে আমাকে বল পি আর কিউ পয়েন্টটা এক নাম্বার যে জেনারেল ইকুয়েশনটা আছে এটা স্যাটিসফাই করবে না করবে না, তাড়াতাড়ি বল। স্যাটিসফাই করবে তো? হ্যাঁ স্যার। তাহলে নাও পি এন্ড কিউ, দেখ, লাই অন দ্য কার্ভ 1। পি পয়েন্ট আর কিউ পয়েন্ট কার উপর লাই করে, কার উপর আছে, কার্ভটার উপরেই অবস্থিত। তাহলে দেয়ার ফোর আমরা কি লিখতে পারবো, তাহলে কার্ভটাকে পি পয়েন্ট আর কিউ পয়েন্টটা স্যাটিসফাই করবে, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর রেসপেক্ট আমি লিখতে পারবো। তাহলে এ এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি। এই কারো সন্দেহ আছে এখানে? এটা হলো এইটা। এন্ড আরেকটা কি হবে, এবার এক্স টু ওয়াই টু রেসপেক্টেও স্যাটিসফাই করবে। তাহলে এক্স টু ওয়াই টু রেসপেক্টে বসা, টু এইচ এক্স টু ওয়াই টু প্লাস বি ওয়াই টু তার স্কোয়ার প্লাস টু জি এক্স টু প্লাস টু এফ ওয়াই টু প্লাস সি।
বল এতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইটা হচ্ছে দুটো ইকুয়েশন, একটাকে দিয়ে দে 3 নাম্বার তালে, আর এইটাকে দিয়ে দে 4 নাম্বার ইকুয়েশন। হলো, একদম সিম্পল ভাবে করছি, কিচ্ছু করিনি এখন পর্যন্ত। এবার এই যে আমরা কি করব, ভালো করে বোঝ, 3 আর 4 নম্বর ইকুয়েশনটা কাজে লাগিয়ে এর মানটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। কোনটাকে কাজে লাগিয়ে? 3 আর 4 নম্বর ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা এর এর ইকুয়েশনটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। পরবর্তীতে আমাদের কি করতে হবে, আবার পিটাকে টেন্স, কিউটাকে পি এর দিকে টেন্স করাতে হবে, মানে পি ইকুয়াল টু কিউ করতে হবে। সেটা পরে, তার আগে এই মানটাকে ফাইন্ড আউট করে নি। তাহলে চল দেখি পরের পেজে আমরা করছি 3 থেকে 4 বিয়োগ করে কি পাচ্ছি দেখ। 3 থেকে 4 বিয়োগ করে উই গেট, আচ্ছা আমরা কি পাচ্ছি দেখা যাক। তাহলে 3 থেকে 4 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, সুন্দর করে একটা ফর্ম পেয়ে যাচ্ছি। সেটা কত, প্রত্যেকটা তোরা দেখ মিলছে কিনা। এ কমন পেলাম দুটোতে, x1 তার স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার প্রথম টার্ম, প্লাস, বুঝে নে এটা কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার আছে। 2h করলাম, তারপর কত, x1 y1 মাইনাস x2 y2, প্রত্যেকটা টার্মে টার্মে আমরা কাজ করছি। তারপরে এইখানে b ইন্টু কত, y1 তার স্কোয়ার মাইনাস y2 তার স্কোয়ার, হলো। আচ্ছা তারপরের টার্ম কি হবে, 2g x1 মাইনাস x2, 2f y1 মাইনাস y2। আর কোনো টার্ম আছে বল দেখি, আর কোনো টার্ম থাকবে? যা সবাই চুপ, শেষে সি মাইনাস সি তো আউট হয়ে গেছে, তাহলে আর কোনো টার্ম থাকবে না। এইবার এইটাকে কি করব, ব্রেক করব। তাহলে ব্রেক করে কি করব, ক্যালকুলেশন দেখে নে। এ তো আছে, এইখানে আমরা একটা কাজ করছি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিচ্ছি, আচ্ছা ইন্টু এ মাইনাস বি, মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই ভেতরের টার্মটা এইখানে আমরা একটু সুন্দর করে একটা জায়গা চেঞ্জ করছি, দেখ এই জায়গাটা কি করছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল, এখানে একটা ফর্ম কমন নেওয়ার জন্য আমরা নতুন করে কি করছি, এই মাইনাস এক্স ওয়ান ওয়াই টু, দেখে নে, আর প্লাস যখন আমি মাইনাস এক্স ওয়ান ওয়াই টু করলাম, তাহলে এখানে প্লাস এক্স ওয়ান ওয়াই টু দিলাম, প্লাস এক্স ওয়ান ওয়াই টু আর মাইনাস এক্স ওয়ান ওয়াই টু কেটে গেল, এটা কেটে যাবে, ব্যালেন্স করার জন্য করেছি। আর যেমন আগে ছিল সেগুলো সেম টার্মই আছে, এক্স টু। আচ্ছা এক কাজ করি, তাহলে আরো বেশি ভালো লাগবে, তাহলে তোরা বুঝতে পারবি। এই জায়গাটা আমি কি করেছি, এক্স টু ওয়াই টুই আছে আমার, আর এই জায়গাটাও আমার সেম আছে। দাঁড়া, হ্যাঁ সেম জিনিস লিখছি, কাটিস না তোরা আবার, শুধু কালারিং করে দিচ্ছি। এইটা আমার এক্স ওয়ান ওয়াই ওয়ানই আছে। এই দুটো ভেতরের টার্মগুলোকে ব্যালেন্স করলাম, কেন ব্যালেন্স করলাম, কমন নেওয়ার জন্য। আচ্ছা এর পরের টার্মটা বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার কোথাও বুঝতে না পারলে বলবি আমাকে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। আচ্ছা বাকি টার্মগুলো যেমন আছে তেমনই থাক, টু জি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর প্লাস টু এফ ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হলো এতটুকু? এইবার দেখ এই যে এই পার্টটাতে কমন নিতে পারবো এবার, এবং কমন নিয়ে কি ফর্ম তৈরি হচ্ছে বলছি। পরের লাইনে লেখ প্রথম টার্মটা, ফার্স্ট টার্ম হচ্ছে এ, আচ্ছা একটু উপরে লিখি, প্রথম টার্মটা হচ্ছে আমার এ ইন্টু, যেমন আছে এখানে ওরকমই থাক, ইন্টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা এইবার এই জায়গাটাতে ভালো করে একটু লক্ষ্য কর দেখি, প্রথমটা থেকে কি কমন যাবে, প্রথমটা থেকে যাবে এক্স ওয়ান কমন, যদি এক্স ওয়ান কমন নিই তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর পরেরটা থেকে ওয়াই টু কমন গেলে কি হবে, দুটো করে টার্মে ভেঙে নিচ্ছি, আর কিচ্ছু করছি না। তার মানে আমি কি করছি, এই পার্টটা একটা টার্ম নেই, আর এই পার্টটার সঙ্গে আরেকটা টার্ম করব, তাহলে দুটো টার্ম থেকে কি কি পাচ্ছি দেখ ভালো করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2h ছিল, আর এইখান থেকে x1 কমন যাচ্ছে, তাহলে x1 কমন নিলে কত, y1 মাইনাস y2, দেখে নে একটু ক্যালকুলেশনটা আমরা করছি ঠান্ডা মাথায়, দেখ 2h, আর এইটা থেকে কি কমন যাব, y2 কমন যাব, y2 কমন গেলে কত হবে, x1 মাইনাস
x2, আর এটা সবাই বুঝতে পেলি। তারপরে বাকি জিনিসগুলো সব সেম রেখে দে, y1 প্লাস y2। আচ্ছা এখানে দুটোই প্লাস হয়ে গেছে, কেউ কিছু বলছিস না। y1 মাইনাস y2। আচ্ছা এরপরে আমরা কত বাকিগুলো লিখে নে, 2g ইন্টু x1 মাইনাস x2 আর প্লাস 2f ইন্টু y1 মাইনাস y2। এতটুকু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন আমার অলমোস্ট ডানের দিকে। এর পরের লাইনে আমি কি করব, আমি একটা যেই জায়গাগুলোতে x1 মাইনাস x2 আছে ওইটা একটা টার্মে কমন নেব, আর আরেকটাতে y1 মাইনাস y2 টা আরেকটা টার্মে আমরা কমন নেব। এই দুটো কাজ করব আমরা প্যারালালি। তাহলে চল দেখি কমন নি। প্রথমে x1 মাইনাস x2 টাই কমন নিচ্ছি। তাহলে x1 মাইনাস x2 বা y1 মাইনাস y2 যে কোনো একটা, x1 মাইনাস x2 কমন নিচ্ছি। তাহলে x1 মাইনাস x2 যদি কমন নিই, কি কি টার্ম থাকবে আমাকে একটু হেল্প করতে বাবা দেখি। এ থাকছে প্রথমটা থেকে কত, বিপ্লব? প্রথম টার্মটা কি, এ ইন্টু x1 a প্লাস into x2। x1 plus x2 আচ্ছা তারপরে plus কোথা থেকে যাবে, তারপরে এই টার্মটা থেকে a2 যাবে। into y2 হ্যাঁ তাহলে এইখান থেকে হবে 2hy2। ওকে, তারপরে আর কোথাও আছে, প্লাস r হচ্ছে sir ওই এই যে লাস্টে 2g। 2g আচ্ছা প্লাস, এইবার আমরা y1 মাইনাস y2 করছি। ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে দেখে, এটা পরীক্ষায় আসার জন্য নয়, আমাদের নিজস্ব জন্য আমরা করছি। y1 মাইনাস y2 মানে কত, এখানেও চলে আসছে আমাদের কত বল, তাহলে এখানে b ইন্টু y1 প্লাস y2। আচ্ছা তার সঙ্গে সঙ্গে আবার এইখানে তোর হচ্ছে, আচ্ছা এইখানে ছিল 2h(x1) আর প্লাস আর কি আছে, শেষেরটাতে 2f আছে, ঠিক আছে তো, ইকুয়াল টু 0। তাহলে আমরা যে ফর্মটা তৈরি করতে চাইছি সেটা কি বলেছিলাম তোদের, একবার দেখিয়ে দিচ্ছি। আমার এই টার্মটা দরকার, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এইটাকে আমি বের করতে চাইছি। তাহলে এইটা এইবার সিম্পল ভাবে বের করি আমরা, তাহলে দ্যাট ইমপ্লাই কত, আমার হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস, দুটোকে দুই দিকে করে দে, মাইনাস করে দে, ডিভাইড করে দে, তাহলে বাই হচ্ছে x1 মাইনাস x2। কত ক্যালকুলেশনে হবে বল দেখি, কে বলবি? তাহলে প্রথমে এই পার্টটা তো ডিভাইড হয়ে যাবে, নিচের দিকে থাকবে, আর এই পার্টটা উপরে থাকবে, সিম্পল ব্যাপার। আর একটা সামনে মাইনাস থাকবে, তাহলে আমাকে সিম্পল ক্যালকুলেশনে মাইনাস উপরের দিকে কি থাকছে, উপরের দিকে টার্মটা থাকছে x1 দিয়ে, তাহলে এ যে ফর্মটা আছে x1 প্লাস x2 প্লাস 2hy প্লাস হচ্ছে 2g, আর এইখানে নিচে কত হবে, b ইন্টু y1 প্লাস y2 আর প্লাস হচ্ছে 2h, আচ্ছা এটা y1 y2 দেখি, হ্যাঁ y2 ছিল, আর এখানে 2h(x1) আর প্লাস 2f। দেখ কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই টার্মটা আমি পেলাম, ক্লিয়ার হলো? তাহলে এই টার্মটা আমি পেয়ে গেছি। এইবার আমি কি করব, এই টার্মটাই তো আমার দরকার ছিল, তাহলে এই এই মানটা আমরা কোথায় বসাবো, এই মানটা আমাদের যে ওইখানে যে ফর্মটা বের করে রেখেছি আমাদের, কিসের ইকুয়েশন ওটা, পি কিউ যে কডটা আছে তার ইকুয়েশনটা আমরা বের করে রেখেছি। তাহলে পুটিং দিস ভ্যালু ইন 4 এই 2, আমরা এই মানটা বসিয়ে দেই এবার, পুটিং দিস ভ্যালু, দেখ পুটিং দিস ভ্যালু ইন কোথায়, ইন 2, 2 নম্বরে বসিয়ে উই গেট, আমরা কি পাচ্ছি ভালো করে দেখ। তাহলে আমাদের কেমন ছিল, এটা ছিল y মাইনাস y1, আর এই ভ্যালুটা এবার এখানে রিপ্লেস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এই রকম হয়ে যাচ্ছে। দেখ ক্যালকুলেশন বোরিং লাগছে, বাট একটু আমরা খাটাখাটনি করলে আমরা নতুন একটা দিগন্ত খুলে দেব। কারণ অনেক টিচার এই প্রুফ গুলো করায় না, কিন্তু প্রুফটা কেন তোর জীবনের একটা বিশাল ভাইটাল, কেন তুই নিজে এরপর আর
কোনো কিছু আর বলতে হবে না, অ্যাজাম করে নিতে হবে না যে আচ্ছা এটা এসছে। 2hx1, আচ্ছা উপরেরটাতে এটা y2 হবে না, ভুল লিখলে আমাকে, কি কি লিখলাম আমি, উপরেরটাতে ভুল লিখেছি না, আমরা তো ওই মানটাই বসাচ্ছি, তাহলে ওই মানটা কত, 2hy2, আর এখানে হচ্ছে 2g, আর x1 2f, এইটা এবং তার সাথে সাথে কি ছিল, তার সাথে সাথে এটা ব্র্যাকেট ক্লোজ করে দে, তার সাথে সাথে ছিল x মাইনাস x1। তাহলে আমরা কি পেলাম, এই মানটা বের করে নিলাম এবং এই মানটা এখান পর্যন্ত আছে। এইবার আমাকে বল, আমি যে কনসেপ্টটা বললাম, যে কনসেপ্টটা আমি এখানে বলেছি, কিউটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, কিউটাকে আমার কোন দিকে টেন্স করাতে হবে এবং কোথায় নিয়ে যেতে হবে, তাহলে আমি ট্যানজেন্ট পাবো, বল। পি এর দিকে। পি এর দিকে আমি আস্তে আস্তে করে নিয়ে যাব, এবং আলটিমেট কিউটাকে পি এর উপরে একদম দুটোই যদি কনভার্জ না করে যায়, একই জায়গায় যদি না কোইনসাইড করে যায়, তাহলে তো আমি ট্যানজেন্টই পাবো না, তাই না? তাহলে আমি হ্যাঁ স্যার। এবার কি বলবো, যে কিউটাকে আমি কোন দিকে অ্যাপ্রোচ করব, কোন দিকে টেন্স করব, কিউটাকে আমি পি এর দিকে টেন্স করব, এবং কোইনসাইড করা মানে একসঙ্গে একই জায়গায় চলে আসা, কোইনসাইড উইথ কোথায়, পি। যদি এটা করি, দেন আমরা কি পাবো, উই ফাইন্ড আ ট্যানজেন্ট। কোন জায়গায় ট্যানজেন্ট পাবো, পি পয়েন্টে ট্যানজেন্ট পাবো। ছোট্ট করে বলে দিয়ে এইবার আমাদের আস্তে আস্তে করে আসছি, তাহলে আমরা কি, আমরা বলবো অ্যাজ কিউ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচেস টু কোথায়, পি, মানে টেন্স করছি পি, অ্যান্ড শুধু টেন্স করলে হবে না, কোইনসাইড উইথ, কোইনসাইড উইথ পি। তাহলে যদি এটা করি, তাহলে আমরা কি পাবো, দ্য কট, তখন হয়ে যাবে কি, দ্য কট, কট মানে যেটা ওই লাইনটা, সেটাকে আমরা কট বলি। দ্য কট কোনটা, পি কিউ, এইবার কিসে পরিণত হয়ে যাবে, বিকামস দ্য ট্যানজেন্ট। কার ট্যানজেন্ট হয়ে যাবে, ট্যানজেন্ট অ্যাট কোন পয়েন্টে, পি পয়েন্টে। পি পয়েন্টটা কত ছিল, x1 y1। এইবার আমাকে বল, কিউ পয়েন্টটা যদি পি পয়েন্ট হয়ে যায়, বা কিউটা যদি কোইনসাইড করে যায় পি পয়েন্ট, তাহলে কোঅর্ডিনেট গুলো x1 y1 আর x2 y2 এগুলো কি হয়ে যাবে, তাহলে দেন সেম হয়ে যাবে। উই হ্যাভ, তাহলে এবার আমরা কি পাচ্ছি, দেন উই হ্যাভ x1 ইজ ইকুয়াল টু, আর তো x2 বসিয়ে লাভ নেই, দুটোই সেম, আবার y1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে y2। কথা বোঝা গেল? তাহলে আগের যে ইকুয়েশনটা আমরা এখন পেয়েছি, সেইটাতে এবার x1 ইজ ইকুয়াল টু x2 আর y1 ইজ ইকুয়াল টু y2 বসাবো, কোনটা, এই যে এখন যেটা পেলাম, তাহলেই আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন আমরা পেয়ে যাব। চল তাহলে x2 y2 এর জায়গায় x1 y1 বসাবো আমরা। তাহলে আমি করছি কি, তাহলে দেয়ারফর আমরা কি পাচ্ছি, y মাইনাস y1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এবার দেখ ভালো করে, মাইনাস তো একটা ছিল উইদিন ব্র্যাকেটে, উপরে যখনই তুই এই যে দেখ a ইন্টু x1 প্লাস x2, তাহলে 2x1 হয়ে যাবে, আর 2 উপরে সবগুলোতে আছে, নিচেও একই রকম ভাবে এই জায়গাটা দেখ, এই যে x1 x2 এইটার কথা বলছি, তাহলে এটা 2x1 হয়ে যাবে, 2x1a, তারপরে 2hy2 2g, তাহলে সবগুলো থেকে 2 কমন যাচ্ছে, নিচেও একই রকম দেখ, y1 y2 টা কত হয়ে যাবে এবার, তাহলে 2y1b 2h x1 প্লাস 2f, তাহলে উপরে আর নিচে 2 আউট হয়ে গেল, x1 গুলো x2 করে, x2 আর x2 গুলোকে x1 করে দিলাম, y2 ইজ ইকুয়াল টু y1 করার ফলে উপরে একটা 2 কমন গেল, নিচে একটা 2 কমন গেল, কেটে গেল। এইবার চলে আসি
আমাদের ফর্মটা তাহলে কেমন হচ্ছে, সেই ফর্মটা হচ্ছে ax1 প্লাস hy1 প্লাস জি। দেখবি উপরে এই ফর্মটা আছে, আর নিচে আমাদের তৈরি হচ্ছে কি hx1 প্লাস y1b প্লাস হচ্ছে f। আর এইখানে কত ছিল বল, x মাইনাস x। এই যে এখন ইকুয়েশনটা পেলাম, এটা কার ইকুয়েশন? টেনজেন্টের। এইটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্টের ইকুয়েশন। এইবার কোথায়, এইখান থেকে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা আমি সিম্পলিফাই করব, তার আগে আমরা যে 11 12 এ এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম y মাইনাস y1 ইকুয়াল টু dy dx x1 সেই পয়েন্টে ইনটু x মাইনাস x1, এই যে ইকুয়েশনটার উদ্ঘাটন হলো এইখানে। দেখা গেল যে এই যে এইখানে y মাইনাস y1 তো সব ঠিক আছে, এইটাকে গিয়ে দেখা গেল, এইটাকে চেক করে দেখা গেল, তোরাও চেক করতে পারিস বাড়িতে বসে, যে যে কার্ভটা আমরা নিয়েছি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এর ডিওয়াই ডিএক্স বের করে, এর ডিওয়াই ডিএক্স বের করে যদি আমরা x1 y1 পয়েন্টে, তোরাও বাড়িতে বসে এটা চেক করবি, দেখবি এইটাই বেরোবে। আর এটা আমরা জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে করছি, তার মানে এটা সবার ক্ষেত্রে হবে। তাহলে কোথা থেকে উদ্ধার হলো এই ট্যানজেন্টের ইকুয়েশন? এইখান থেকে ট্যানজেন্টের ইকুয়েশনের সূচনা হয়েছে, যেটা তোরা 11 12 এ মুখস্থর মতোই করেছিস, যে হ্যাঁ ট্যানজেন্টের ইকুয়েশন কেমন হয়, y মাইনাস y1 dy dx। dy dx কি, yটা হচ্ছে কার্ভ, যে কার্ভটা আছে তার dy dx বের করো, বাস ওখানে যে পয়েন্টে বলা আছে সেই পয়েন্টটা বসিয়ে দাও, ব্যাস গল্প শেষ। আমার কথা বুঝতে পেলি সবাই? ক্লিয়ার হলো? তাহলে এই কার্ভটা কোথা থেকে, আচ্ছা হোয়ার এখানে লিখে দিই, হোয়ার, নাহলে আবার তোরা কনফিউজড হয়ে থাকবি। এই dy dx এট কোন পয়েন্টে, x1 y1, এইটা কি, এইটা হচ্ছে এই যে মাইনাস ax1 প্লাস hy1 প্লাস জি। আর নিচেটা কত, এইটা কিন্তু কি বের করলেই পেয়ে যাবি তোরা, ক্যালকুলেশন তোরা এটা বাড়িতে করিস, কিচ্ছু নয়। যে কার্ভটা আমরা ধরেছি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা জেনারেল ইকুয়েশন, ওর ডিওয়াই ডিএক্স বের করতে পারবি না, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে মানটা বের করবি। এইটা হলো আমাদের এইখান থেকে এসছে, ক্লাস 12-এ তোদের এইটার প্রুফ ট্রুফ দিলে তোরা ওই পড়াশোনা ছেড়ে ছেড়ে আর ম্যাথ নিয়ে পড়তে হতো না, আর স্যাররাও বোঝাতে বোঝাতে অবস্থা খারাপ হলো। তাহলে কোথা থেকে উৎপত্তি বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো সবার? এই জায়গাটাকে আমি ব্লক করে রেখে দিলাম। 11 12-এর যে গল্প শুরু হয়েছিল, শুভ সূচনা হয়েছিল, তার উৎপত্তি হচ্ছে এইখান থেকে। তাহলে এইখান থেকে তোদের শুধুমাত্র দেখা গেছে, যে দেখা গেল যে ইন জেনারেল বের করার পর এই পার্টটা, ওই ভেতরের যে পার্টটা আছে সেই পার্টটা শুধু ডিওয়াই ডিএক্স x1 y1 পয়েন্টের মানের সঙ্গে মিলে যাচ্ছে। যাই হোক x1 y1, তাহলে এইটা হলো 11 12-এর গল্প, এখানে আমি পেয়ে গেলাম। এইবার চলে আসছি, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো আমাকে তো সিম্পলিফাই ফর্মটা থেকে আমাকে তোদের আবার জেনারেল, এই জেনারেল ফর্মটা থেকে আমাকে, আমরা তো আর এগুলো করে ক্যালকুলেশন করে সব বের করব না, যেন ইন জেনারেল আমরা সবার ট্যানজেন্টের ইকুয়েশন ডিরেক্ট বের করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এবার টার্গেট। তাহলে আমরা কি করি, এক কাজ করি, আমরা যেমন কন্টিনিউয়াসলি চলছিলাম সেইভাবে চলতে থাকি। তাহলে এইবার ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা সিম্পলিফাই করা যাক। আচ্ছা ইকুয়েশনটাকে এবার তাহলে কোনাকুনি গুণ করে দে, কোনাকুনি গুণ করে একদিকে নিয়ে আয়। আচ্ছা আমি এরকম করছি, x মাইনাস x1, দেখে নে, x মাইনাস x1 ইন্টু, এই যে এটা কোনাকুনি গুণ করছি, আর এইটা এইটা এবার, না এইটা আর এইটা গুণ করছি, আর এইটা আর এটা গুণ করছি, কোনাকুনি গুণ করে, আর যেহেতু মাইনাস আছে তাহলে দুটো একদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, বুঝতেই পারছিস। আচ্ছা তাহলে কি হলো, x মাইনাস x1 এর সঙ্গে কত আছে, ax1 প্লাস hy1 আর প্লাস জি। ওকে, আচ্ছা, আর প্লাস যেহেতু মাইনাস ছিল সব এদিকে প্লাস করে দিলাম, y1 ইন্টু আবার কত চলে আসছে, y1 এর সঙ্গে hx1 প্লাস yb1, এই y1b, আর প্লাস হচ্ছে
এফ। এইটাকে এবার সিম্পলিফাই করলে আমরা অ্যাকচুয়াল ট্যানজেন্টের ইকুয়েশন, মানে 11-12 আমরা কত দূর পর্যন্ত থেকেছি, 11-12 আমাদের এই ফর্মুলাটা দিয়ে দিয়েছিল এবং আমরা ট্যানজেন্টের ইকুয়েশন ওখানে বের করছিলাম যে কোনো কার্ভের রেসপেক্টে। আর এইখানে আমরা তার সূত্রপাত কোথা থেকে সেটা পেলাম, তার সাথে সাথে যে কোনো কার্ভ দিয়ে দিলে তুই সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ট্যানজেন্টের ইকুয়েশন বের করার প্রসিডিওর। আমরা প্রতি অঙ্কের ক্ষেত্রে এরকম করে তার বের করব না যে y-y1 এরকম করে আর বের করব, আমরা তো এরকম কোনোদিনই বের করব না। তাহলে আমরা এবার ফ্র্যাকশন অফ সেকেন্ডে যেহেতু ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারি, তার জন্য আমরা এই মানটাকে এবার ক্যালকুলেশন করব। আচ্ছা, ক্যালকুলেশনটা করতে থাক, কেমন হবে দেখেন একটু ফর্মটা। আমি একদম সিম্পলিফাই ফর্ম লিখছি, এ এক্স এক্স ওয়ান, আমি একটু সিম্পলিফাই ফর্মে করছি, তাহলে সেটা কি, জাস্ট আ মিনিট। আচ্ছা দেখ, এইটা সিম্পলিফাই ফর্মে কি, যে এ এক্স এক্স ওয়ান হলো প্রথমটা। আচ্ছা, তারপরে ক্যালকুলেশন কর এক্স দিয়ে, নর্মাল ক্যালকুলেশন। তারপর কি এক্স এইচ ওয়াই ওয়ান, তারপরে কি এক্স জি, তারপরে মাইনাস সব হবে এ এক্স ওয়ান তার স্কোয়ার, তারপরে কত মাইনাস এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান, একদম ট্রু, তারপরে মাইনাস জি এক্স ওয়ান, তারপরে পরের ক্যালকুলেশন প্লাস দিয়ে কত ওয়াই এইচ এক্স ওয়ান, তারপরে কত, তারপরে ওয়াই ওয়াই ওয়ান বি, তারপরে কত ওয়াই এফ, এরপরে ফের মাইনাস গুলো শুরু হবে, মাইনাস গুলো কত এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওকে, মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার বি, আর মাইনাস হচ্ছে কত ওয়াই ওয়ান এফ। আমার মনে হয়, আশা করছি সবগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইবার এইখান থেকে ভালো করে দেখ, আমি একটা একটা করে ফর্ম লিখছি আমার যেগুলো যেগুলো দরকার। আমি এ এক্স ওয়ান এক্স এক্স ওয়ানটা লেখ আগে, যেমন যেমন বলছি সেভাবে লেখ। এ এক্স এক্স ওয়ান লিখলাম, কোনটা আমি দাগ দিয়ে দিচ্ছি, কোনটা আমার এইটা হয়ে গেল। ওকে, ফার্স্ট এটা কমপ্লিট। আচ্ছা, তারপরে প্লাস ওই দিক থেকে আমাদের বি ওয়াই ওয়াই ওয়ানটা নিয়ে নে, বি ওয়াই ওয়াই ওয়ানটা নিয়ে নে, বি ওয়াই ওয়াই ওয়ানটা আমি যেভাবে বলছি সেভাবে কর, বি ওয়াই ওয়াই ওয়ানটা নিয়ে নিলাম। আচ্ছা, এইবার দেখ, আমরা এবার নেব কি, এইচ এর দুটো টার্ম আছে, কই এইচ 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 এর টার্ম গুলো কোথায় গেল, এই যে এইচ এর টার্ম, এই যে একটা এইচ এর টার্ম আছে, আর একটা এইচ এর টার্ম, এই যে এই দুটো থেকে এইচ এর টার্ম থেকে কমন নেই, সবাই দেখতে পাচ্ছিস তো। তাহলে এইখানে আমি এইচ কমন নিলাম, দেখ এইচ কমন নিলে কত আসছে এক্স ওয়াই ওয়ান, আর প্লাস হচ্ছে ওয়াই এক্স ওয়ান, ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে একটা কাজ করি, জি কমন নিই। আচ্ছা, জি কমন নিলে কত আসছে বল দেখি, জি কমন নিলে কত আসছে, জি এর টার্ম কোথায় কোথায় আছে, এইটা একটা আছে, আর একটা জি এর টার্ম এইটা আছে। আচ্ছা, জি কমন নিলে কত আসবে বল, বল বাবা, আমার দরকার আছে। জি কমন নিলে আসছে এক্স মাইনাস কত, এক্স ওয়ান, কিন্তু আমার এখানে ফর্মটা দরকার এক্স প্লাস এক্স ওয়ান। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান থেকে এক্স প্লাস এক্স ওয়ান যদি আমি করতে চাই, তাহলে কি করতে হবে, কে বলতো। মাইনাস জি কমন নিয়ে নেবে। তার মানে কি, আমি এই না মাইনাস জি, আমি এদিকে আরেকটা টু জি কমন নিলে প্লাস আসবে, কথা বুঝতে পারলি না, বুঝতে পারলি না, আমার এইটা মাইনাস। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট করে বলছি, আমার কি দরকার সেটা ভালো করে বোঝ। আমার জি অফ, আমি ফর্মটা একবারে লেখার চেষ্টা করছি, ভালো করে বুঝবি, এইটা তো যেমন আছে তেমনই থাক। আচ্ছা, আগে সিম্পলিফাই ফর্মে লিখি, তাহলে বুঝতে পারবি, একটা বলে দিলে বুঝতে পেরে যাবি। এই দেখ, জি এক্স আছে, ওকে, আর একটা আছে মাইনাস জি এক্স ওয়ান, এই দুটো আছে টার্ম,
জি এক্স আর মাইনাস জি এক্স ওয়ান আছে, কিন্তু আমি চাইছি এইখানে প্লাস জি এক্স ওয়ান। তাহলে প্লাস জি এক্স ওয়ান এর জন্য তাহলে আমাকে কত দিয়ে এখানে প্লাস করতে এখানে যদি প্লাস করি তাহলে আমাকে এখানে মাইনাস কত করতে হবে বল, মাইনাস টু জি এক্স ওয়ান। এবার ঠিক আছে বল দেখি, এই সবাই হ্যাঁ কি বল, Yes, sir. ব্যালেন্স হয়ে গেল তো। মাইনাস জি এক্স ওয়ান ছিল, আমি মাইনাসটাকে প্লাস করে দিলাম আর এখানে টু করে দিলাম, তাহলে টু মাইনাস টু জি এক্স ওয়ান থেকে প্লাস প্লাস জি এক্স ওয়ান বিয়োগ করলে মাইনাস জি এলো। এই টার্মটা তাহলে আমি কি করব, এই টার্মটাকে ওই দিকে পাঠিয়ে দেবো। কথা বোঝা গেল? তাহলে এই টার্মটাকে আমি ওইদিকে পাঠিয়ে দেবো আর বাকি টার্মগুলো রাখবো। তাহলে আমি কি করছি ভালো করে বুঝে নে, ক্যালকুলেশন একদম সিম্পল ক্যালকুলেশন। আমার হিসেব অনুসারে হওয়ার কথা ছিল এইরকম এক্স মাইনাস এক্স ওয়ান, কিন্তু আমি এটাকে আমার প্রয়োজনে প্লাস করলাম, ফর্মুলাতে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে ওই দিকে কত চলে যাবে, প্লাস করলে আমার এখানে হবে কি মাইনাস টু জি এক্স ওয়ান হবে। এই টু জি এক্স ওয়ানটাকে ওই দিকে রাখবো, ওই পারে। ওকে, আচ্ছা তাহলে প্লাস হলো, প্লাস একই গল্প আবার কি করব, এফ এর ক্ষেত্রেও করব। এফ এর ক্ষেত্রেও কত আছে, এফ কমন নিলে আমাদের হবে ওয়াই ওয়াই ওয়ান, কিন্তু আমরা এইটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে ব্যালেন্স করার জন্য আরেকটা ওয়াই মাইনাস টু এফ ওয়াই ওয়ানটা ওইদিকে চলে যাবে। এই দুটো টার্মকে কাজ করলাম আমরা। তাহলে কোন কোন টার্মের কাজ করলাম, এইটার কাজ হয়ে গেছে জি, এইটার কাজ হয়ে গেল, এইটার কাজ হয়ে গেল, এইটার কাজ হয়ে গেল। বাকি যে টার্মগুলো দেখ যেগুলোতে দাগ দেয়নি সব ওইদিকে লিখবো, আর মাইনাস গুলো এখান থেকে যেটা পেলাম সেগুলো লিখবো। এবার দেখ তো দেখি বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে লিখছি, ভালো করে দেখ বাকি কি কি টার্ম আছে। এ এক্স ওয়ান মাইনাস ছিল, যেগুলো মাইনাস আছে সব যত টার্ম এখন বাকি পড়ে আছে সবগুলো ওই দিকে নিয়ে যাচ্ছি, এবং সবগুলোই হচ্ছে মাইনাস পড়ে আছে, তাহলে ওইদিকে হচ্ছে এ এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান, দেখ দুটো ছিল এইচ এর, এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দুটো। আচ্ছা এর পরে ভালো করে দেখ, প্লাস বি ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান, কেন টু জি এক্স ওয়ান, ওইদিকে মাইনাস টু এক্স ওয়ান ব্যালেন্সের জন্য ছিল, ওটাকে এদিকে নিয়ে চলে এসেছি। আর কি টু এফ, টু এফ ওয়াই ওয়ান, ওইটাও ব্যালেন্সের জন্য এদিকে ছিল। এইবার একটু ভালো করে দেখ, তাহলে এই গল্প শেষ। আমরা এইটা ইকুয়াল টু কত বলতে পারবো, বলতে পারবি কেউ? এই দেখ আমি দেখাচ্ছি, এই যে এই যে আমরা স্যাটিসফাই করে রেখেছিলাম, তাহলে এখানে সি বাদে বাকি পুরো টার্মটা আছে, তাহলে ওইটা ইকুয়াল টু কত লিখতে পারবো বলে দে, ক্যালকুলেশন আমাদের শেষের পথে। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো তাহলে, Minus C. মাইনাস সি। ব্যাস 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 হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু দরকার নেই। অনেক কষ্ট করে তোরা আমার এই ক্যালকুলেশন দেখছিস আর বলছিস যে স্যার এত ক্যালকুলেশন ভালো লাগছে না, কিন্তু ভালো লাগাটা তো পরে তৈরি হবে। আর ভালো লাগা তৈরি করার জন্যই আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি, যাতে আর কোনো কঠিন, প্রথমেই একটু ক্যালকুলেশন কঠিন করে করে নিলাম, জীবনে এই পরীক্ষায় এটা আসবে না, তোকে প্রুফও করতে হবে না, শুধু বুঝে নে জিনিসগুলো আর খাতায় টুকে রেখে দে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা কত, এটা হচ্ছে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান, আর প্লাস হচ্ছে কি জি এক্স প্লাস এক্স ওয়ান, আর প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর সিটাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে প্লাস সি ইকুয়াল টু জিরো। ব্যাস আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এইটাই হলো আমাদের জেনারেল ইকুয়েশন, এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়েছিলাম তার ট্যানজেন্টের ইকুয়েশন, কিছু নয় ক্যালকুলেশন করেই বের করলাম। কোন ইকুয়েশনটা পেলাম আমি রেড কালি দিয়ে লিখছি দেখ, তাহলে দেয়ার ফোর আমরা পেলাম এরকম এ এক্স এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়াই ওয়ান প্লাস এইচ ইন্টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই প্লাস কত জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান আর প্লাস সি
ইকুয়াল টু 0। দেখ এই ইকুয়েশনটা আমরা পেলাম। এই ইকুয়েশনটা আমাদের কি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড tangent equation, which is the required equation of tangent at কোন পয়েন্টে, at হচ্ছে x1 y1 পয়েন্ট। ক্লিয়ার হলো সবার? তাহলে এত কষ্ট করে আমাদের তৈরি করার ফল আমরা এবার ভোগ করব। তাহলে হুইচ ইজ দা, ওকে, তাহলে হুইচ ইজ দা রিকোয়ার্ড, ঠিক আছে, হুইচ ইজ দা রিকোয়ার্ড ট্যানজেন্ট ইকুয়েশন। ওকে, তাহলে এইটা এত দূর পর্যন্ত আমরা গেলাম এবং আমরা পেলাম। ওকে, তাহলে এত দূর আমাদের কাজ করার পর তোরা বলবি যে স্যার এত কাজ করার আলটিমেট কি লাভ হলো, আমরা কি শিখলাম, কি পেলাম, কিছুই তো মানে কি এই ইকুয়েশনটা বের করে লাভটা কি? চল এবার অবজারভেশন করি। অবজারভেশনে কাজ করি এবার। আমরা লক্ষ্য করি যে আলটিমেট আমাদের ট্যানজেন্টের ইকুয়েশনের থেকে কিছু কি হচ্ছে কি না, অবজারভেশন করি। দুটো জিনিস আমি লিখছি, একটা হচ্ছে প্রথমে আমরা লিখছি ইকুয়েশনটা। ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h xy প্লাস 2gx প্লাস 2fy আর প্লাস সি। এইটা ছিল আমাদের ইকুয়েশন। ওকে, কোন পয়েন্টে আমরা বের করছি, আমরা বের করছি x1 y1 পয়েন্টে, এটা সবাই জানিস যে x1 y1 পয়েন্টে আমি বের করছি পি পয়েন্টের রেসপেক্টে। আমরা এবার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি পেলাম সেটাও পাশাপাশি লিখে ফেলি। দেখ কি পেলাম আমরা, ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্টটা লিখছি। দেখ ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা কি পেলাম, আমরা পেলাম এ এক্স x1 প্লাস বি ওয়াই y1 প্লাস h ইন্টু x x1 x y1 প্লাস x1 y প্লাস তারপর 2gx টা কি হয়েছে, g ইন্টু x1 প্লাস x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 আর প্লাস ইকুয়াল টু। এইবার অবজারভেশনে দেখ, দেখি অবজারভেশন করে আমরা পাচ্ছি কি, পাচ্ছি অবজারভেশন করছি, অবজারভেশন করে আমরা দেখলাম, আমরা কি দেখতে পাচ্ছি দেখ দেখি, আলটিমেট এক্স স্কোয়ারটা উই গেট লিখছি, অবজার্ভ করে আমরা কি পাচ্ছি, উই গেট আমরা কি পাচ্ছি ভালো করে দেখ, দেখ তো দেখি, এই দেখ এক্স স্কোয়ারটা কিসে পরিণত হলো, এক্স স্কোয়ারটা এইটা পরিণত হয়ে গেছে। আচ্ছা ওয়াই স্কোয়ারটা কিসে পরিণত হলো, ওয়াই স্কোয়ারটা এইটাতে পরিণত হয়েছে। আচ্ছা এইখানে 2xy কিসে পরিণত হয়েছে, 2xy, এইটা তো একই একই আছে, তাহলে 2xy কিসে পরিণত হয়েছে, এই টার্মটাতে পরিণত হয়েছে। একই রকম ভাবে এইখানে দেখ 2x কিসে পরিণত হয়েছে, x প্লাস x1, এইখানে 2y কিসে পরিণত হয়েছে, এইটা, আর কনস্ট্যান্ট টার্মে আছে। তাহলে একটু ভালো করে একটা একটা করে অবজার্ভ করো, আমি এটা মুছে দিচ্ছি নাহলে ওয়ার্ড লাগবে। তাহলে এইটাতে আলটিমেট কি হলো, আমরা এইবার ক্যালকুলেশনে যাচ্ছি, এই দেখাচ্ছি, সেটা হচ্ছে আলটিমেট আমাদের হচ্ছে কি এক্স স্কোয়ারটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, এক্স এক্স মানে, ওকে, ওয়াই স্কোয়ারটা কিসে পরিণত হচ্ছে, ওয়াই স্কোয়ারটা পরিণত হচ্ছে ওয়াই
y1 এ। আচ্ছা, এইবার এইচ তো ছিল, তাহলে 2xy টা কিসে পরিণত হলো? সেটা হচ্ছে xy1 প্লাস x1y। আচ্ছা, 2xটাকে কিসে পরিণত হচ্ছে? 2xটা পরিণত হচ্ছে x প্লাস x1 এ। আর 2yটা কিসে পরিণত হচ্ছে? 2yটা পরিণত হচ্ছে y প্লাস y1 এ। এই বলে এতটুকু ক্লিয়ার সবার? এটা অবজারভেশনে আমরা পেলাম তো? কি বলছি সবাই? Yes, sir. এইটা আমরা অবজারভেশনে উই গেট পেলাম কি এইটা। এইখান থেকেই আমরা সমস্ত ট্যানজেন্টের ইকুয়েশন নিমেষেই চুটকিতেই লিখে দিতে পারবো। তাহলে কিভাবে লিখবো? সিম্পল ভাবে সবসময় মাথায় রাখবি, 2 ডিগ্রির উপরে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে তোদের দেবে না, কারণ 2D জিওমেট্রি, তো জিওমেট্রি আমরা 2 ডাইমেনশনে করছি। তাহলে এক্স স্কোয়ারের বেশি ওয়াই স্কোয়ার টার্ম বা এক্স ওয়াই টার্মের বেশি আর কিছু থাকবেই না। তাহলে কিভাবে অ্যাপ্রোচ গুলো করা হচ্ছে এইবার একটা একটা করে বুঝে নে। যখন এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ারটাকে কিভাবে ভাঙবি? এক্স ইন্টু এক্স। এবার এক্স ইন্টু এক্স কি হয়ে যাবে? এটা একটা এক্স থেকে যাবে, একটা এক্স হচ্ছে x1 করে দেবে, বাস হয়ে গেল। ওয়াই স্কোয়ার যখন থাকছে, দেখ কিভাবে হচ্ছে প্রত্যেকটা, এখন আমরা সবগুলো লিখবো, আর কিছু সব একদম জলের মতো হয়ে যাবে। ওয়াই স্কোয়ার থাকলে সেটাকে কিভাবে করবি? ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইন্টু ওয়াই, একটা ওয়াই রেখে দিবি আর একটা ওয়াই কে y1 করে দিবি। 2xy, 2xy কে কিভাবে ভাঙবো? 2xy কে ভাঙবো xy প্লাস xy, এটাতে মিক্সড আছে, xy আছে, দুটো x আছে আর y ও আছে, তাহলে xy প্লাস xy ভাঙবো। কিভাবে বললাম? xy প্লাস xy। এবার এখান থেকে কি করে দেব? প্রথম xy যে কোনো একটা, প্রথমটাতে একটাতে x1 বসাবি, একটাতে y1 বসাবি। তাহলে প্রথমটাতে যদি x1 বসাস বা y1 বসাস, তাহলে x থাকলো y1, আর পরেরটাতে কত? তাহলে x1 y, একটা ফিক্স রেখে দিবি, একটার মান বসাবি। 2x, 2x টাকে কিভাবে বসাবি? x প্লাস x, x প্লাস x টাকে কি করব? আমরা একটা x রেখে দেবো আর একটা x কে x1 এ বদলে দেবো। আর 2y টা কিভাবে হবে? সেটা হচ্ছে y প্লাস y, এইখানে কিন্তু একটা y কে তুই কি করে দিবি? y1 করে দিবি। আই সবাই বুঝতে পেলি কি বললাম? ক্লিয়ার হলো? নাকি ঘুমিয়ে পড়েছিস সবাই? স্যার কি বোরিং ক্লাস নিচ্ছেন? বুঝেছি স্যার, বুঝেছি। হ্যাঁ, বুঝেছি এইবার স্যার। বুঝে গেছিস? আচ্ছা, এইবার তাহলে চলে আসি ট্যানজেন্টের ইকুয়েশন, আমরা এবার ডিরেক্ট বের করব। কিভাবে চলে আসি? তাহলে এত দূর অনেক অনেক টিচারই এটা প্রুফ করে না বা পার্টিকুলার কেসে করে, আমি এইটাকে একদম জেনারেল করে দিলাম। তোরা জীবনে আজকে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু কোনো সময় টিচার হবি, নিজেরা পড়াবি বা নিজেরা পড়বি ইন ফিউচারে যখন দরকার হবে, তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগবে। আচ্ছা, ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্টস কেন লিখছি? TANGENT, ট্যানজেন্ট আমরা কি? স্পর্শক। আচ্ছা, ট্যানজেন্টের ইকুয়েশন এইবার দেখ, তোরা বলবি এবার, আমি একটা একটা করে করে নিচ্ছি খালি, তারপর বলছি। এই ধরে নে এখানে লিখলাম কোনিক। আচ্ছা, কোন পয়েন্টে বের করব? পয়েন্টটা হচ্ছে অলওয়েজ x1 y1 পয়েন্ট। ওকে, আর এইখানে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এই দেখ, এই জায়গাটাতে হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এইখানে হচ্ছে কোন পয়েন্টে? এইটা। এইবার প্রথমেটাতে আমরা কি করব? একটা একটা করে লিখছি সিম্পল ভাবে। ইন জেনারেল ইকুয়েশনটা তো আমরা পেয়ে গেছি, তাহলে ইন জেনারেলটাও লিখে নিচ্ছি। আমাদের ধরুন এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
2gx প্লাস 2fy আর প্লাস সি ইকুয়াল টু 0। কোন পয়েন্টে? সেম পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি। তাহলে এইটা ট্যানজেন্টের ইকুয়েশন তোরা বল কত লিখবো? এই তোদের বলতে হবে। আমি এখন কেউ একজন, চারজন আছে, চারজন চারটা বলবি। বিপ্লব বল প্রথমটা। sir x1 plus y1 হ্যাঁ, তারপর plus 2 g into x plus x1 তাহলে জি টুটা নয়, টুটা তো ইনক্লুড হয়ে যাবে, 2x টাকে এক্স প্লাস এক্স, তাহলে হ্যাঁ এইটা। আচ্ছা, এবার প্লাস plus এফ f into y plus ওয়াই y1 প্লাস ওয়াই plus c. ওয়ান আর প্লাস সি, কনস্ট্যান্ট টার্মে কোনো কিছু করতে হবে না, ইকুয়াল টু 0। সেকেন্ড, 2 নম্বর। আচ্ছা, ফাঁকা ফাঁকা করে করি। আচ্ছা, 2 নম্বর কে আছিস? নন্দিতা বলবি এবার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরটা ইকুয়াল টু 0, এইটার কি হবে? এটা তো সহজ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, Sir, x1 plus y1 equal to 0. তাহলে এক্স x1 প্লাস y1 ইকুয়াল টু 0 যেমন থাকবে। যে কোনো কার্ভ ওরা ওদের মতো করে দিক, আমরা আমাদের মতো করে বসাবো। আচ্ছা, চলে আসছি এবার থার্ড। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কার ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন। এই ইকুয়েশনটার এবার বল, কে বলবি? কে আছিস? সানিয়া বল। So y1 equal to 2ax plus x1. তাহলে y1 ইকুয়াল টু, এই চারটাকে আবার কি করবি? তোর তো কাজ এখানে চারটাকে ভেঙে দেওয়া। ভেঙে কি করবি? এইটাকে, হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই, এইটাকে ভাঙবো। যে এইখানে আমাদের 2a আছে আর তার সঙ্গে 2x আছে, 2x বানিয়ে নেবো আমরা। 2x এ কাজ হয়ে যাবে, কারণ 2x ইকুয়াল টু x প্লাস x1 লিখবো। তাহলে 2a, তাহলে এটা কত হবে? এটা হবে 2a থাকলো, আর বাকিটা x প্লাস x1, তাহলে x প্লাস x1টাকে আমার এবার হয়ে যাবে x প্লাস x1, বাস গল্প হয়ে গেল। কত সুন্দরভাবে বললাম না, একটা ইকুয়েশন বানিয়ে দিচ্ছি। মুখস্থ তো, এই মুখস্থ বলছি, ফর্মুলা তো এগুলো সবই বলে দেবে। যেমন আমি প্রথমে স্টার্টিং এ এটা শুরু করতে পারতাম যে ট্যানজেন্ট ইকুয়েশন এরকম হয় রে বাবা, মনে কর এটার একটা প্রুফ আছে। কিন্তু আমি ভাবলাম যে প্রুফটা একটু দেখিয়ে দিই, যাতে প্রুফটা তোদের মনে থাকুক আর না থাকুক, কিন্তু এই প্রুফটা তো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, তো ভালো লাগবে যে হ্যাঁ আচ্ছা, এটা উড়ে উড়ে আসেনি, উড়ে এসে জুড়ে বসেনি, এটা রিজন আছে। এবং এইবার 11-12 এর বাচ্চাদের পড়ালেও একটু ভাষণ দিতে পারবি যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে এসে এইরকম করে এসছে। প্রত্যেকটা জিনিসের সিগনিফিকেন্স আমাদের ম্যাথামেটিক্সে প্রত্যেকটা প্রুফ আছে, ভ্যালিড রিজন আছে। আচ্ছা, এইটা কে? এ কোথায়? রাজিয়া কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, এইটা কি হবে? এইটাও আরামসে বলে দিতে পারবি। এক্স x1 বাই কত? বাই a স্কোয়ার প্লাস y1 বাই কত হবে? b স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। ঠিক আছে তো? আরেকটা কার্ভ নিচ্ছি। এক্স স্কোয়ার, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস সব নিয়ে নি। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটার ক্ষেত্রেও কি হবে? তাহলে এটার ক্ষেত্রেও সেম হবে। তাহলে এটার ক্ষেত্রে এইবার হবে কত? এক্স x1 বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ক্লিয়ার হলো? বল, ট্যানজেন্টের ইকুয়েশন আর ভুলবি না মনে থাকবে? যে কোনো ইকুয়েশন যদি দেয় পারবি তো? Yes, sir. আচ্ছা চল দেখি একটা অঙ্ক কর। এক্সাম্পল 1। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন
find the equation of the tangent. Tangenটের ইকুয়েশন at the point. পয়েন্ট বলে দিয়েছে, কি পয়েন্ট বলছে? বলছে -1 -4। এই পয়েন্টে বের করতে বলছে। লাইস on the given ellipse. আচ্ছা, ইলিপসটা কত বলেছে? 3x² প্লাস 7y² আর ইকুয়াল টু 115। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলছি, সেইটা হচ্ছে এই যে ফর্মুলা, এই যে আমরা মনে রাখার যে প্রসেসটা আমি বলে দিলাম, এইটাকে 11-12 করানো হয়েছিল? মানে এরকম ছিল? না স্যার। 11-12 এইটা দিয়ে করানো হয় আমি যতদূর জানি, মানে আমরা যতদূর করে এসেছিলাম। এই ইকুয়েশনটা দিয়ে স্যারেরা বলতো এইটা দিয়ে সব করতে হবে, যে কোনো ইকুয়েশন দেওয়া আছে এইটা দিয়ে করতে হবে, তাই না? তাহলে এখন আমরা কিন্তু আরো বেশি সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে গেলাম জেনারেল প্রুফটা করার মাধ্যমে, যে আমরা ডিরেক্ট বলে দিতে পারছি। আচ্ছা, এইবার চলে আসি এই ইকুয়েশনটা কর দেখি। তাহলে এইখানে x1 y1 টা কত দিয়ে দিয়েছে? সহজ, এটা করে নেই তাড়াতাড়ি। x1 y1 ইকুয়াল টু, আমি x1 y1 এ বললাম, তাহলে -1 -4। এই পয়েন্টটা কি বলে দিয়েছে? এই পয়েন্টটা হচ্ছে লাইস অন দ্য ইলিপস। কোন ইলিপসটা? 3x² প্লাস 7y² প্লাস 115। Therefore the equation of the tangent, therefore the equation of the tangent কোথায়? at এই x1 y1 পয়েন্ট। x1 y1 পরে লিখবো না, এটা এখন প্রথম প্রথম লিখছি বলে এটাকে এখানে লিখছি, বা লিখলেও ক্ষতি নেই, যে নাম্বার কাটবে এরকম কোনো। x1 y1, আচ্ছা x1 y1 ইকুয়াল টু -4, এইটা, হ্যাঁ, টু দ্য ইলিপস (3x² plus 7y² is equal to 115 each। কত লিখবো? আগে জেনারেল ফর্মটা কিভাবে লিখবো তাহলে? 3 তো আছে, x1 লিখবো প্লাস 7, তাহলে কত? y1 লিখবো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 115। তাহলে এখান থেকে এবার মান বসিয়ে দে। দ্যাট ইমপ্লাই 3x ইন্টু -1 আর প্লাস 3, এই 7 ছিল, y ইন্টু -4 আর ইকুয়াল টু হচ্ছে 115। তাহলে ক্যালকুলেশন কর, তাহলে এখানে কত হবে? এটা হবে 3x, মাইনাসটা ওদিকে পাঠিয়ে দেবো, প্লাস 4 7 28y ইজ ইকুয়াল টু -115। এবার দুটোকে একদিকে করে নে, তাহলে 3x প্লাস 28y প্লাস করে দিলাম 115 ইকুয়াল টু 0। বাস হয়ে গেল। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্যানজেন্ট? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্যানজেন্ট? তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন যেটা আমাদের চাওয়া হয়েছিল সেটা, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে যে কোনো ইকুয়েশন তোকে দিক, এখন আর তুই ট্যানজেন্টের ইকুয়েশন ভাববি না, দুইবার ভাবারও দরকার নেই, কিছু করারই দরকার নেই, ডিরেক্ট আমার হয়ে যাবে ট্যানজেন্ট। তাহলে এইটা গেল ট্যানজেন্টের ইকুয়েশন। আমরা আর কোনোদিনই ভুলবো না, কোনো কিছুই আমরা আর ভোলার গল্প নেই। এইবার চলে আসছে ট্যানজেন্ট থেকে বেরিয়ে, এবার একটা একটা করে নতুন জিনিস আমরা জানবো।
এইবার একটা প্রসেস, একটা পার্ট আমাদের শুরু হবে, সেটা হচ্ছে কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ আ স্ট্রেট লাইন টু আ কনিক। কোনো একটা কনিকের উপর কোনো একটা ট্যানজেন্ট, কোনো একটা স্ট্রেট লাইন ট্যানজেন্ট যদি হয়, তাহলে তার মানটা কেমন হবে বা তার কন্ডিশনটা কি, এবং তার সঙ্গে সঙ্গে পয়েন্টটা কেমন হবে, এইটা একটা করে পার্ট আছে। আমি একটা পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে তোদের বোঝাচ্ছি, ইন জেনারেলে যাব না। পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে এগুলো পার্টিকুলারই সব বেরোয়। দেখবে আমাদের যে ঘোষ মাইতির ঘোষ চক্রবর্তীর যে বইটা আছে, যেটা আমি ফলো করতে বলছি, সেটা তো পার্টিকুলার করে দেওয়া আছে। আর আমি যে এই যে জেনারেল ফর্মটা প্রুফ করে দিলাম ট্যানজেন্টের, এইটা মনে হয় ঘোষ মাইতিতে পার্টিকুলার অঙ্ক নিয়ে করেছে এরা, বা যেটা করেছে একটু দেখে নিস। এই যে আমি যেটা প্রুফ করে দিলাম। চলে আসছি এবার, কি বললাম, কন্ডিশনের রেসপেক্টে এবার বের করব। কিভাবে কন্ডিশন বের করতে হয় একটা দেখে নে। কন্ডিশন অফ ট্যানজেন্সি, এটাকে বলে ট্যানজেন্সি, মানে ট্যানজেন্টের কন্ডিশন, ওই জন্য বলা হয় কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ আ স্ট্রেট লাইন, কোন একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে টু আ সার্কেল। দেখ, সার্কেলের রেসপেক্টে আমি প্রুফ করে দেবো, বাকিগুলো সব তোদের হোমওয়ার্ক থাকবে। কি বলছি, কিভাবে বের করছি, একদম মানে কিচ্ছু নেই, জলের মতো সহজ। এটা করা মানে নিজেকে অপমান করার মতো, এত সহজ এটা। কিভাবে, প্রথমে আমি একটা সার্কেল যেহেতু বলেছি, তাহলে কোনো একটা ডেফিনেটলি সার্কেল এখানে আছে, এই ধরনের সার্কেল আছে। এখানে দুটো গল্প, এই একটা সার্কেল আছে, হলো। একটা স্ট্রেট লাইন বলে দিচ্ছি কোনো একটা পয়েন্টে, ধরে নে আমি এই পয়েন্টটাতে নিয়েছি, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্টের ইকুয়েশন নিলাম, এইটা হচ্ছে আমার ট্যানজেন্ট। কোন পয়েন্টে, এই পয়েন্টে আমার ট্যানজেন্ট, এই পয়েন্টে আমার ট্যানজেন্ট। এটা এটা কি পয়েন্ট, এটাকে বলে দিচ্ছি যে কোনো পি পয়েন্ট থাক, এটা x1 y1 পয়েন্ট। এটা হচ্ছে x1 y1 পয়েন্ট। ট্যানজেন্টার ইকুয়েশন তোকে বলে দিয়েছি যে x1 y1 পয়েন্টে, আচ্ছা সার্কেলটা কি, সার্কেলের ইকুয়েশনটাও লিখছি। আচ্ছা, সার্কেলের সেন্টার এখানে থাকবে, সার্কেল সেন্টার না দিলে হবে না। সার্কেল, আচ্ছা সার্কেলটা কি আছে, সার্কেলটা আমি বলে দিচ্ছি। সার্কেলের ইকুয়েশন হচ্ছে যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা মানে সেন্টারটা 0 0 দিয়ে দেওয়া আছে, আর রেডিয়াস হচ্ছে এ দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এইবার আর কি দিয়ে দেওয়া আছে, এই যে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা আছে, এইটা ইন জেনারেল আমরা ধরে নেব যে এটা একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, সবাই জানিস। তাহলে আমি স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন, কোন একটা জেনারেল স্ট্রেট লাইন নিয়ে নিলাম, কত, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। কোন পয়েন্টে, এই যে আমাদের যে সার্কেলটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই সার্কেলটার একটা পয়েন্ট আছে x1 y1, ওই পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন নিলাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এইবার আমরা কি করব, শর্ত বের করব যে m এর মান কি হবে, c এর ভ্যালু কি হবে, বা কি শর্তে y ইজ ইকুয়াল টু mx প্লাস c টা x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন হবে। কার, এটা হচ্ছে সার্কেল। চল দেখি কিভাবে করছি। তাহলে যেগুলো যেগুলো বললাম সেগুলো একটু ছোট্ট করে লিখে নিই। তাহলে লেট বলে, লেট দ্য স্ট্রেট লাইন, একটা সুন্দর করে লিখে দিচ্ছি, বাকিগুলো সব লিখবি, আর সব বইয়ে করে দেওয়া আছে। লেট দ্য স্ট্রেট লাইন y ইজ ইকুয়াল টু কত, mx প্লাস c, এইটা ইকুয়াল টু 1, এক নাম্বার দিয়ে রাখছি। টাচ করছে, টাচ দ্য সার্কেল। কোন সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে 2 নাম্বার দিয়ে দিই, প্রথমটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। হলো। আচ্ছা, লেট দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, দেখ এবার দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট
the equation of the tangent at the point, কোন পয়েন্টে ট্যানজেন্ট বের করতে চাইছি আমরা, সেটা হচ্ছে x1 y1 পয়েন্ট। তাহলে x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট টু দ্য সার্কেল কত, সার্কেল 2, 2 নম্বর সার্কেল 2 ইজ কি হবে, এই যে সার্কেলটার x1 y1 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন তো তোরা আরামসে বলে দিতে পারবে কি হবে, x x1 প্লাস y y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটাকে আমি দিয়ে দিচ্ছি 3 নাম্বার ইকুয়েশন। এইবার আমি তো ধরে নিয়েছি y ইজ ইকুয়াল টু mx প্লাস c টা কি, এটাই হচ্ছে ট্যানজেন্ট, টাচ করে গেছে ওই পয়েন্টটাতে। আর এইখানে আমরা, আচ্ছা টাচ করেছে কোন পয়েন্টে সেটা লিখিনি, এইটা টাচ দ্য সার্কেল অ্যাট, এখানে অ্যাট লিখে দে, অ্যাট কত x1 y1 পয়েন্ট, কোন পয়েন্টে টাচ করেছে লিখে দাও। তাহলে আমরা টাচ করে গেছে কোন পয়েন্টে বলে দিলাম। তাহলে এখন হিসেব অনুসারে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটাও তো ট্যানজেন্ট। আর এখানে যে আমরা ট্যানজেন্টের ফর্ম পেয়েছি সেটা কি, x x1 আর y y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই দুটো কি আইডেন্টিক্যাল না, সেম হবে না, কি বলছিস বল একটু, দুটো সেম হবে তো। তাহলে দেয়ার ফোর 1 নাম্বার এন্ড 3 নাম্বার আর আইডেন্টিক্যাল। তাহলে 1 আর 3 কেন আইডেন্টিক্যাল, বিকজ বুঝতেই পারছিস একটাকে তো আমি ধরেই নিয়েছি ট্যানজেন্ট, আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারে এক্স ওয়াই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা, দুটো আইডেন্টিক্যাল। যদি দুটো আইডেন্টিক্যাল হয় তাহলে আমরা কি শর্ত পাই, দুটো ইকুয়েশনের এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট গুলো সমান হয়। তাহলে এই পার্টটার কোএফিসিয়েন্ট কত, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে x1, তাহলে আমি এক কাজ করলাম, এইখানে হচ্ছে x1, নিচে এই ইকুয়েশনটা, দুটো ইকুয়েশনে দেখবি এইটার কোএফিসিয়েন্ট আর এইটার কোএফিসিয়েন্ট আমরা কম্পেয়ার করছি, মানে দুটোকে লিখবো আমরা যেভাবে ভাগ প্রসেসে লিখি। তাহলে এর কোএফিসিয়েন্ট হচ্ছে x1 আর ওর কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট হচ্ছে m, ইকুয়াল টু y এর কোএফিসিয়েন্ট হচ্ছে y1, আর ওইদিকে একদিকে নিয়ে আসলে এখানে -1 হবে। তাহলে এইখানে হচ্ছে উপরের ইকুয়েশনটার কোএফিসিয়েন্ট হচ্ছে -1। আর কি, কনস্ট্যান্ট টার্ম a স্কয়ার, আর ওইটার ক্ষেত্রে কত আছে, ওইটার ক্ষেত্রে আছে -c। কেন, কম্পেয়ার কর না বাবা, এই যে সিম্পল ব্যাপার, ওইটাকে যদি সুন্দর করে লিখিস তাহলে কত হবে, m x মাইনাস ওয়াই আর ইজ ইকুয়াল টু হচ্ছে -c। এই তো হচ্ছে ব্যাপার, বাস এরকম ভাবে করি। আইডেন্টিক্যাল হলে আমরা সবচেয়ে কোএফিসিয়েন্ট গুলোর ভাগ প্রসেসে রাখি। তাহলে x1 বাই m1 ইকুয়াল টু y1 বাই -1 আর a স্কয়ার বাই -c। এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে x1 আর y1 টা বের করে নে, আর কিচ্ছু নেই অঙ্কে, কিচ্ছু নেই, কিচ্ছুই করার নেই। এখান থেকে x1 টা বের কর, x1 ইকুয়াল টু তাহলে কত হলো, -ma স্কয়ার বাই c, আর y1 টা কত হলো, y1 টা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার বাই c। দেখ দেখি দুটো পেয়েছিস কিনা। এই x1 আর a1 প্রত্যেকটা অঙ্কে এইভাবে কম্পেয়ার করে এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখ x1 y1 যে পয়েন্টটা এটা সার্কেলের উপরে অবস্থিত, তাহলে সার্কেলকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এটাই বলবো যে সিন্স x1 y1 পয়েন্ট এটা কি করছে, লাইস, কার উপর লাই করছে, অন দ্য সার্কেল। কোন সার্কেলের উপর, অন দ্য সার্কেল হচ্ছে 2। যদি এটা হয় তাহলে দেয়ারফর সার্কেলকে স্যাটিসফাই করবে। তাহলে সার্কেলকে স্যাটিসফাই করা মানে x1 তার স্কয়ার প্লাস y1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এবার আর কিচ্ছু করবি না, x1 আর y1 এর ভ্যালু বসিয়ে দে, আমাদের অঙ্ক শেষ। তাহলে এবার x1 এর ভ্যালু বসা, x1 এর ভ্যালু কত হবে, স্কয়ার করব, তাহলে m স্কয়ার a টু দি পাওয়ার 4 বাই c স্কয়ার, আর প্লাস এইখানে হচ্ছে a টু দি পাওয়ার 4
বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এইবার ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে সি স্কোয়ার কমন যাবে, একটা এ স্কোয়ার কেটে যাবে, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এখান থেকে কমন যাবে, আর কত আছে এম স্কোয়ার প্লাস, ব্যাস সি আর এম এর একটা রিলেশন পাবো, এইটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন। কারণ আমি তো ইন জেনারেল একটা নিয়েছিলাম না ফর্ম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সিটা আর এম দিয়ে যে ফর্মটা পাবো সেটাই আমাদের জানার। তাহলে এইটাই ওই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সি আর এম এর একটা রিলেশন আমাদের বেরোবে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন অফ ট্যানজেন্সি। তাহলে আমাদের দেখতে পেয়েছি ট্যানজেন্সি। আচ্ছা দেখ, তাহলে আমরা কি বলবো সার্কেলের ক্ষেত্রে, তাহলে দিস ইজ দ্য ল্যাক, this is the required condition, is the required condition of tangency। এটাই আমাদের কন্ডিশন। আচ্ছা আরেকটা কি জিনিস বলে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে x1 and y1 পয়েন্ট, and the point of contact, point of contact, আচ্ছা পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ কত, এটা হচ্ছে x1 y1, এই x1 y1 পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটার মান কত, x1 y1 এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি মাইনাস এম এ স্কোয়ার বাই সি, আর এইটা এই যে এটা, তাহলে আমরা এখান থেকে এটা বসিয়ে দিই, এটা যে এটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মাইনাস এ স্কোয়ার এম বাই এখানে সি, আর এইখানে হচ্ছে এ স্কোয়ার বাই সি। দেখ এইটা হচ্ছে কন্ডিশন, বুঝতে পেলি সবাই, কথা বল। Yes, sir. আচ্ছা এইরকম যদি প্রত্যেকটা, এবার যদি বলি প্যারাবোলার ক্ষেত্রে এটা বের করে দেখা, হাইপারবোলার ক্ষেত্রে বের করে রাখা, ইলিপসের ক্ষেত্রে বের করে রাখা, পাবি না বের করতে? পারবো স্যার। পারবি না, কিচ্ছু নেই তো, কোনো কিছুই করতে হচ্ছে না, আমি ফর্মটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কন্ডিশন, কি কন্ডিশন, সিম্পল ব্যাপার, এগুলো আমরা জেনারেল ফর্ম গুলো করে নেবো, তারপর ফের অঙ্ক করব আমরা অনুশীলনীতে। এই যে একটা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি, এটা সবার ক্ষেত্রে সেম থাকবে। আর একটা কি ধরবি, এই যে সার্কেল ইলিপস যা আছে তার ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাচ্ছি, তার তো ট্যানজেন্টের ইকুয়েশন আমরা বের করে তো শিখে গেছি। এই দুটোকে কি করে দিচ্ছি, এই দুটো তো আইডেন্টিক্যাল, কারণ আমরা তো বলছি উপরের স্ট্রেট লাইনটাই তো ট্যানজেন্ট, তাহলে আইডেন্টিক্যাল হলে এই যে দুটো কি, এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের কোফিশিয়েন্ট গুলো এই ভাগ করে, উপরে এক্স এর এক্স দুটোর দুটো ইকুয়েশনের কোফিশিয়েন্টের ভাগ প্রসেসের এইভাবে লিখবি, এইখান থেকে তুই x1 আর x2 টা পেয়ে যাবে, এই তো x1 আর x2, আর কিচ্ছু নেই অঙ্কটাতে। তারপর কি করব, তখন আমরা বলবো x1 x2 টা তো যে কার্ভটা নিয়েছি, যেমন এখানে সার্কেল, সার্কেলটাকে স্যাটিসফাই করছে, মান বসিয়ে দে, দেখ সি আর এম এর একটা রিলেশন পেয়ে যাচ্ছিস, ব্যাস ওটাই প্রত্যেকটার ক্ষেত্রে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই প্রসেস, এই সি আর এম স্কোয়ারের এরকম একটা রিলেশন আমরা পেয়ে যাব। ক্লিয়ার হলো? আচ্ছা এইবার দেখ, এটা হলো, আমি একটা কাজ করছি, তোরা সব অঙ্কগুলো এটা করবি, আমি আপাতত তোদের খালি কন্ডিশন গুলো কোনটার ক্ষেত্রে কি হবে সেটা আমি লিখে দিচ্ছি, তোরা কিন্তু এইটা সবগুলো বের করবি, ঠিক আছে, খাতায় বের করবি। কন্ডিশন একটা একটা করে আমি বলে দিচ্ছি, কন্ডিশন অফ ট্যানজেন্সি of a straight line to a parabola। প্যারাবোলার ক্ষেত্রে কি হবে কন্ডিশনটা, আমি করাবো না, আমি শুধু তোরা একটা একটা করে করবি আর মিলিয়ে নিবি। এইটা প্যারাবোলার ক্ষেত্রে তো একদম জলের মতো সহজ, কিচ্ছুই পাবি না, সি ইজ ইকুয়াল টু পাবি এ বাই এম,
এখান থেকে যদি সি স্কোয়ারটা বের করে নিস তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই এম স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কন্ডিশনটা পাবি তোরা। ঠিক আছে, আমি শুধু কন্ডিশন গুলো লিখে রাখছি, তো নিতে পারিস, বই থেকেও মেলাতে পারবে, অসুবিধা নেই, তবু আমি একটু লিখে রাখছি। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন, তাহলে এইটা আমাদের কন্ডিশন হবে। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, প্রত্যেকটার ক্ষেত্রে লিখে নেই। রিকোয়ার্ড কন্ডিশন, আচ্ছা রিকোয়ার্ড কন্ডিশন অফ কার, অফ ট্যানজেন্সি। ওকে, আর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কি, দেয়ারফর দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটাও লিখে রাখছি, এটাও মিলিয়ে নিস। পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে কি, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা লিখে রাখছি। পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানটা কি বেরোবে, এক্স ওয়ান আর ওয়াই ওয়ানটা বেরোবে এরকম এ বাই এম স্কোয়ার, আর ওয়াই ওয়ানটা বেরোবে টু এ বাই এম, এ বাই এম স্কোয়ার আর টু এ বাই এম, এইটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বেরোবে, সবাই বের করে নিবি। হলো, আচ্ছা এরপর ইলিপসের ক্ষেত্রে এটা লিখে নি, একটা একটা করে লিখে দিচ্ছি, তোরা খালি কন্ডিশন গুলো লিখে রাখ। ইলিপসের ক্ষেত্রে কি বেরোবে, কন্ডিশন অফ ট্যানজেন্সি of a straight line to an ellipse. তাহলে ইলিপসের ক্ষেত্রে যে কন্ডিশনটা বেরোবে সেটা হচ্ছে এই রকম, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বুঝতে পেলি সবাই, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই কন্ডিশনটা। তাহলে এইটা আর পয়েন্ট অফ কন্ট্যাক্টটাও লিখে দিয়েছি, লিখে দিচ্ছি। তাহলে দিস ইজ দ্য, প্রত্যেকটা অঙ্ক করবি এগুলো, আমি খালি শর্টকাটে লিখে রাখছি যাতে তোরা মিলে নিতে পারিস। দ্য রিকোয়ার্ড, আর এগুলোর কিন্তু কোনো ফর্মুলা নেই মনে রাখার যে হ্যাঁ এটা দেখে বুঝে দিতে পারবো, এরকম নয়, এটা তোকে বের করতে হবে। এবং পরীক্ষায় তোকে ইলিপসের ক্ষেত্রে না অন্য কিছু দিতে পারে। আচ্ছা, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্টটা লিখে দে, এটা ইম্পর্টেন্ট। দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বেরোয় ইলিপসের ক্ষেত্রে একটু আলাদা টাইপের, মাইনাস এ স্কোয়ার এম বাই রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইখানে হচ্ছে বি স্কোয়ার বাই রুট ওভার অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা বেরোবে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বুঝা গেল? আচ্ছা আর একটা বের করবি হাইপারবোলার ক্ষেত্রে, হাইপারবোলার ক্ষেত্রেও একই বেরোবে এরকম টাইপের, শুধু এটা মাইনাস ইনক্লুডেড হবে। কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ স্ট্রেট লাইন টু আ হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ক্ষেত্রে কন্ডিশনটা হবে, সেম কন্ডিশন হবে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই কন্ডিশনটা বেরোবে। এই কন্ডিশনটা চেক করে নিস সবাই।
Okay, and this is the required this is the required condition of tangency. তাহলে ট্যানজেন্সির এইটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন। বল এবার কি ট্যানজেন্ট এরকম করে কন্ডিশন বের করতে পারবি তো? যদি বলে তোর হচ্ছে কন্ডিশন আর পয়েন্ট অফ কন্টাক্ট যদি বের করতে দেয়, পারা যাবে কোন একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে? পারবি সবাই? বল 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 বের করতে পারবি কিনা? পয়েন্টের রেসপেক্টে কি বললেন স্যার? না, এর পয়েন্টের রেসপেক্টে বলছি, এই যে এরকম কন্ডিশন যদি বের করতে দেয়, ফাইন্ড দ্য কন্ডিশন, তাহলে বের করতে পারবি কিনা? তো এটা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিল, x1 y1 টা পার্টিকুলার বলে দিল, সেক্ষেত্রেই বের করতে দিয়েছে। তাহলে আজকে আমি আর বেশি কিছু করাচ্ছি না, থাক, ঠিক আছে? তোরা এগুলো আজকে ঘাটাঘাটি কর একটু। আজকে ক্লাসটা আমি কি কি করালাম একবার একবার দেখ। সিম্পল ভাবে প্রথমের দিকে এই ক্যালকুলেশনটাতে আমাদের টাইম গেল, কিন্তু ক্যালকুলেশনটা এই জন্য করে দিলাম, আমি কিন্তু এখান থেকেও শুরু করতে পারতাম, একদম ক্লাসটা এখান থেকে, অনেকে এখান থেকেই শুরু করে, যে ট্যানজেন্টের ইকুয়েশন মনে রাখার জন্য কিচ্ছু নয়, এই যে এর আগের ক্লাস, এই যে এই পার্টটাকে বলতাম যে সিম্পল ভাবে মেন ট্যানজেন্টের ইকুয়েশন এইটা হয়, এইখান থেকে এইটা করে বাস এইখানে। কিন্তু তার আগে আমি প্রুফটাকে করে দিলাম, যে প্রুফটা দেখে নে, এবং প্রুফটা কি রকম হয় সেটাও বলে দিলাম, যে কিউ পয়েন্টে আস্তে আস্তে এগোতে 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 যখনই সে পি পয়েন্টে চলে যাবে, তখনই সেটা ট্যানজেন্টে পরিণত, তখন কট থেকে আস্তে আস্তে কিসে চলে যাচ্ছে, জ্যা থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সেটা ট্যানজেন্টে পরিণত হচ্ছে। এবং তার প্রসেসিংও আমরা একই রকম গেলাম, আস্তে আস্তে করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ইকুয়েশনটা বানালাম, এবং ইকুয়েশনটা আবার ক্লাস 12 এর যে তোদের ইকুয়েশন আছে সেইটার সঙ্গে কানেক্ট করিয়ে দিলাম, যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy dx ইন্টু x মাইনাস x1 এর সঙ্গে, যেটা ক্লাস 12 এ তোরা যে ফর্মুলাটার বেস করেই ট্যানজেন্ট নরমাল শিখেছিস তোরা, সেটা কেন এসছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এটা ইউটিলাইজ করতে পারবো, কারণ এটা তো জেনারেল ভাবে প্রুফ করেছি আমরা। তারপরে আমরা এবার আবার কি, এবার আরো বেশি আমরা এক ধাপ এগিয়ে গেলাম, যে না ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশন আর ওরকম করে বের করারও দরকার নেই, 11-12 যেভাবে বের করেছি সেইভাবেও বের করার দরকার নেই, তাহলে আমরা কিভাবে বের করব, একদম ডিরেক্ট বের করে নিতে পারবো। সেখানে এক্স স্কোয়ারের টার্মটা কিভাবে ব্রেক হবে, ওয়াই স্কোয়ারের টার্মটা কিভাবে বের করবে, 2x টার্মটা কিভাবে বের করবে, 2y টার্মটা কিভাবে ব্রেক হবে, সব বলে দিলাম। আর এক্স ওয়াই টার্মটা কিভাবে ব্রেক হবে সেইটাও কিন্তু বলে দিলাম, যে এক্স ওয়াই টার্মটা কিন্তু 2xy এ নিয়ে যেতে হবে, তারপর এক্স, আচ্ছা যদি কোনো একটা টার্ম এরকম থাকে, আচ্ছা বল দেখি, ধরে নে তুই দেখলি এক্স ওয়াই শুধু আছে, তাহলে এটাকে কি করবি, আবার শুধু এক্স ওয়াই টার্ম আছে, হাফ ইন্টু ওইটা xy1 প্লাস x1। তখন কিন্তু এটা হাফ নিয়ে নেব, তারপর এখানে 2xy হয়ে গেল, এবার 2xy টাকে তখন হাফ ইন্টু এইখানে কত লিখবো, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এইবার তো আর কিছু বলার দরকার নেই, এবার হাফ থেকে গেল, এইবার আমার হবে x1 বা xy1 প্লাস x1 y। এটাও খেয়াল রাখি, যখন যদি হাফের দরকার হয় আমরা নিয়ে নেব, ঠিক আছে? তাহলে সবসময় 2x 2y 2xy এগুলো করতে হবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে তো সিম্পল, ওটা নিয়ে কোনো সমস্যা নেই।
তাহলে এইটাও আমরা শিখে গেলাম অবজারভেশনে। ট্যানজেন্টের ইকুয়েশন জেনে নিলাম, এবং ট্যানজেন্ট কেমন হয়, কি টাইপের, কার্ভকে কাট করবে কিনা বা কাট করতে পারে কিনা, একটা ট্যানজেন্ট দুইটা পয়েন্টের ট্যানজেন্ট হতে পারে কিনা, মাল্টিপল পয়েন্টের ট্যানজেন্ট কি হতে পারে একটা ট্যানজেন্ট। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি সব পড়ে নিলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেইটা হচ্ছে যে একটা বাইরের পয়েন্ট থেকে কোনো একটা কার্ভের উপর, যে কোনো কার্ভ, একটা বাইরের পয়েন্ট থেকে কটা ট্যানজেন্ট ড্র করা যায়, এইটা একটা পড়বো। এটা হচ্ছে যে কোনো বাইরের পয়েন্ট, যেখানে নেই, এখানে নিতে পারে, যেখানে নিতে পারে, এখানে নিতে পারে, এখানে যেখানে নেই, বাইরের পয়েন্ট থেকে কটা ট্যানজেন্ট ড্র হতে পারে। বাইরের পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ছাড়া এর বেশি কোনো ট্যানজেন্ট ড্র হবে না। আরেকটা জিনিস আমরা বের করব, এইটা একটা করব নেক্সট ক্লাসে, খুব ইন্টারেস্টিং এটা থাকবে আমাদের। আরেকটা জিনিস আমরা করব কি, যে ধরে নে কোনো একটা কার্ভ দিয়ে দেওয়া আছে, সে সার্কেলই থাকা যাই থাক, আমি বললাম এইখানে এই পয়েন্টে, কোন পয়েন্টে, পি পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করব। আর আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, এখানে বা যেখানে নেই, তুই যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, ধরে নে এইখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, কিউ পয়েন্ট। এবার আমি জানতে চাইছি এই পি কিউ, পি পয়েন্টের ট্যানজেন্ট যদি ড্র করি, পি কিউ এর ভ্যালু কত। পি কিউ ইজ ইকুয়াল টু ভেক্টর, এটা হচ্ছে পি পয়েন্ট আর ওটা কিউ পয়েন্ট। তাহলে কোনো একটা কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টের উপর যদি আমি ট্যানজেন্ট ড্র করি বা করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই লেন্থটা কত হবে, এই লেন্থ অফ ট্যানজেন্টটাও আমরা বের করব নেক্সট দিন। বোঝা গেল? তাহলে এই দুটো আমরা নেক্সট ক্লাসে লেন্থ অফ ট্যানজেন্ট করব, এইটা একটা। তারপর আমরা করব আরেকটা কি, আরেকটা তোরা একটু বইয়ে দেখে নিতে পারিস এই জিনিসগুলো। পেয়ার অফ ট্যানজেন্ট, আমি বললাম বাইরের কোনো একটা পয়েন্টে কোনো একটা কার্ভের উপর দুটো ট্যানজেন্ট আমরা ড্র করতে পারি, কোনো একটা কার্ভের উপর আমরা দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো। জেনারেলি যে এই যে দেখতে পাচ্ছি যে আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করছি। আর একটা কি, কর্ড অফ কন্ট্যাক্ট বের করব। কর্ড অফ কন্ট্যাক্ট মানে এই যে দুটো ট্যানজেন্ট দুই জায়গায় টাচ করেছে, এইটাকে জুড়ে দিলে একটা কর্ড তৈরি হচ্ছে, এই কর্ডটার ইকুয়েশন কি হবে সেটা আমরা বের করব। এই তিনটে জিনিস আমরা নেক্সট দিন করব। একটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট বলা হয় যেটা, পেয়ার অফ ট্যানজেন্ট এইটা দুটো, আর আরেকটা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট। এই তিনটে জিনিস আমাদের মোটামুটি জানার আছে। আর এগুলোর কিন্তু আবার এই যে যে তিনটে জিনিস বললাম, এটা ফর্মুলা টাইপ বেরোবে, যেমন ইকুয়েশন অফ ট্যানজেন্টের ফর্মুলা পেয়ে গেছি আমরা, একই রকম এই যে তিনটে জিনিস নেক্সট ক্লাসে আমরা বের করব, এটার একটা পার্টিকুলার ফর্মুলা আছে। কিভাবে বেরোচ্ছে কি বেরোচ্ছে না জেনেও আমরা সঙ্গে সঙ্গে ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা ইউজ করে বলে দিতে পারবো। তাহলে এটা আমাদের হবে নেক্সট ক্লাসে।